শিং মাছে গুথা দিয়া ধরতেন গেছলেন, পরে গাই দিছে, সেই হাত ফুললা 15 দিন ধরে টানা ফেসাই রাখছেন। আমরা না বিলে ক্ষমতা বেশি, আমরা না বিলে পাওয়ার বেশি, একটা মশার কাছেও তো আমরা হাত কি ভাই সেন্ট কি ভাই সেন্টু কি আর না ভাই, আমার থেকে যদি ফিসে দেখেও সেন্টু কইয়া ডাক দেয়, আপনি আটটা থাকবেন কি বোকারে কই করতাম পারতাম না। সেন্টু আর নাম বিষয়টা পাইছে না, সল্টু রাখলেন না কি রে? আপনারা যখন ডাক দিব সেন্টু, আপনি কবেন কি যদি আসার ভাই আমিও তো এমনি বেড়াইতে মনে থাকবো রে। এবার নাম কি তারে সবাই বলো, সেন্টু না আজহারুল? তোমরা কবে আজহারুল আজহারুল, সেন্টু না আজহারুল? মারহাবা বলো। আমারও তো সেন্টু ভাই আজহারুল কথা যে মনে পড়ছে, এটা কি কয়ে নিতাম রে। একবার মসজিদের তে বাইর যাই চলেছি, মসজিদ হুজুরে কতভাবে টেহা তুলছে, এবার টেহা দিছে হুজুরেও টেহা তুলিন না এক্সপার্ট। হাতে মনে করছে যেমনি টেহা তুলে মনে হচ্ছে পয়সাটা ফাল দিয়া দান বাক্স জায়গাতে পারে, এলাকাতে পয়সাটা লইয়া মুট করে লইয়া বইয়া রয়েছে যেন ফাল দিয়া দান বাক্স না যায়। কতক্ষণ পরে পরে খুললা ছায় আসেনি, পয়সা কতক্ষণ হাতে লইয়া থাকলে দেখবেন গাম দিয়ে উঠে, গামে নিও। এবারে কতক্ষণ পরে খুললা দিয়ে গান মারিছে, এবারে পয়সার ফাইল চাইয়া কয় কামতা পারবা, মসজিদও দিতাম না। এই কথা কইয়া যখন বাইতাইতে লইছে, আইতের সময় এগুলো তো করতে ঘুরে গেলে সন্ধ্যার পরে খালের তলে দিয়ে আইতে খাল দো হুগাই রয়েছে। এবারে যে দৌড় দিছে 500 টাকা নোট খুঁড়তে নাই, পয়সা তো নাই, 500 টাকা নোটও নাই। কতক্ষণ মোবাইল দিয়া বিচারছে, না পাইয়া বাইক গিয়া টর্চ লাইট হারিকেন এবিডি রে এইটান দিরে সবাই লইয়া ইয়া বিচারছে। ফজরের আজান দিছে, টেহা পায় না। আরেকবারে জিগা কি তো করতে আইলেন আপনারা সকলে মিললে, 500 টাকা সদগা দিয়ে আইলাম। 500 টাকা সদগা, তুমি সদগা দই না বেড়া, যে বেড়া পয়সা মুট করে লইয়া বইয়া রইছ, না পাইলে তো সদগা দিতে সুবিধে। ভাই সবার কপাল দান করতে পারে না। ডাক্তার আপনি দিয়ে নিকান আরে না, একবার ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছি না, আরে বাবু রে, না 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 এটা ধরনও হইত না, ক্যাশ দিলে আমি লইতাম পারতাম না। একবার ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছিলাম, কথাটা কি কয়ে লইতাম রে। আমি এক মাহফিল ডাক্তারের টেহা দিছি, আমি তো সরল বিশ্বাসে কইছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। মাহফিল সব খেয়ে হয়ে গেছে, কয় হুজুর একবার আর টেহা পাই আপনি আমরার সকলের বিরুদ্ধে গেলেন গা। আমি কি বিরুদ্ধে গেলাম? তা আমরার অসুখ হইলেন না ডাক্তারের কামাই বাড়ত, আপনি আমরার সকলের শরীর খারাপ বানাইয়া হেবার টেহা কামাই বাড়াই দিছে। পরে আমি উল্টা দোয়া করে আইছি, আল্লাহ ডাক্তারের দুধে বাতে খাওয়াইও, তারা কয় একই। কারণ বেরিয়েতে একখানো বই আওয়াজ শুনতে পারে না, তারা একখানো বললে নানা আলাপ শুরু হইয়া যায়। তোর জামাই যে বিদেশ থাকে ফোন দেয়নি, কয় দিত না কে রে, কয় বিটিউ না উটিউ, আলাপ সালাপ চলতে আছে। তোরা ফুটফুটটা মুরগার চাউটায় ডিম ফাড়া শুরু করছে নি। সবাই মিললে কইছে পদত্যাগ করণ লাগবো, এবারে জোর করে নির্বাচন ছাড়া ক্ষমতা রয়েছে, পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহকে তোমরা খুশি হইলে আমি খুশি নি, আমার একটা খুশি আছে না। তোমরা খুশি তো আমার চলতো না কেন, আমারও বুঝ আছে, আমার বুঝ হইল দেশ ত্যাগ। একটা লোক আপনি কি কইছেন যাই গো দেশ ছেড়ে যাই গো, কইছে হুজুরে কইছে, আমিও তো কইছি না, একজনেও কইছে না দেশ ছেড়ে যাই গাও। কিন্তু তা কেটে গেল রে, ওই কেড়াই বিলে কইছে দেশ থাকলে মাইটা লইব, এই কথার ডরে ওই দেশ সাইডা দিয়া গেছে গা। আল্লাহর খেলা। কি ইউটিউব চালাইবেন আপনি? হিকতে আছে কেমনে চালান লাগে, তুমি আর চাইবা না? হ্যাঁ তো ভালো ছেলে তো, হ্যাঁ চাইতো না তা আমার ফাইল পরে নিয়ে আমার ফাইলও আবার না চা, আমার ফাইল চাইয়া থাকবা, পরে দেখা করবা যাওয়ানোর সময় আমার লগে। হ্যাঁ যেখান থেকে গেছো ওইখানে আসো, তে বুঝ জানা তে মনে করছে অন্য হুজুর, এখন হুজুর চিনতে পারছে না, সিফা দিয়া বইয়া থাক। মুরগাটা দেখবেন আপনি যখন আসুলন দেখ খাপ কইরা যায়, বালা বালা বেড়ায়, চিল্লান দিয়ে উল্টাইয়া লুঙ্গি মুঙ্গি বেড়াইয়া ছিড়ালায়, ঠিক নি রে? মুরগার বাচ্চাটার আপনি দৌড়ান দিছেন,
মুরগাটা এমনি উড়াল দিয়াই আপনার উপরে ফর্ত লইছিল কয়েছেন আপনি দেখবেন মুরগাটার আপনি যেই ডরাইছেন এটা দেখে মুরগায় ডরাইছে আপনার ডরানি দেখে বেড়ে মুরগায় ডরাইলায় দাইও একটা কুত্তায় খেপ কান দিলে আমরা তারা সিল্লান দিয়া খালো গিয়া ফুরা গিয়া আসেনি রে করবা মন আছে বুঝে না এই বড় বড় মার্কা চলা চলতে আছে মুখখানে গিয়া ঘুষি দিয়া লাইতেছে হেতারে লাতি দিয়া লাইতেছে হেতারা গাছের ফপ্পা চুরি করে খাইয়া লাইতেছে তারপরে মনটা যা তোর আরেকবার সটকিত মাছ লাগিয়া রাখছে তে লুঙ্গি দিয়া ফেস দিয়ে না ঘর খাইয়া লাইতেছে উহি দিয়েও না তোমার 5টা ফুট তোমার গরমে বাদুর গ্রামে মানুষ থাকতে পারে না ঠিক নি রে তোমার বাড়ির গাড়া দিয়ে মাইসে কসবা যাওন লাগে কথায় কথায় খালি হুমকি দাও তোমার দলটা ক্ষমতা তুমি পুলিশের ডর দেখাও বালা বালা বাড়াই তোল ফুটে গেছে গা খুব সাবধান রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উড়ান বেড়ায় আন্দাজ করা লাইছে হেবার খেতের লোকে খেত কিনা বাড়ি করছে হাতে গাছ লাগাইছে হেই ফাইল আধগানি খেত এই মাথা সেই মাথা আরেকবার আর শেষ নাই অধিকার আপনার নাই এখন হেবারাই জিগাইছে খেতলাই কি তো তুমি যেমনি গাছ লাগাইছো রেন্ডি করি গাছ এটি 50 সাত আইয়া পরে আমার খেত হয়তো 25 সাত তুমি তো আরেকবার আমারটা পারি আরেকবার খেত গেছো গা কারবারটা কি কয়েকটা বুদ্ধি করে তো লাগাইছি তোমার কতবার কইলাম বেচ্চা লাও কথা তো হলো না অহন না বেচ্চা যাইবা কো তুই একজন কামলা আনছত গিয়েছে ব্রাহ্মণ বেড়া কাউতলিতে তোর দানদানি পড়ছে ময়মনসিংহের 5 জন কামলা আনছত কারণ হেতারার যখন কাম কম আমরা তখন কাম বেশি এর লেগে হেতারা মনে করে বাইক বই থেকে লাভ কি গিয়া সেটা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কদিন কাম টাম কইরা কয়টা টেহা লই আই হ্যাঁ বাড়া আইছে ময়মনসিং তুই গেছত ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিংতে আইছে বানবাড়িতে গিয়া তুই বাসে কইরা না 4 গাছ নামাইয়া ইয়া হ্যাঁ 3 লাখ ফির নামাইয়া তুই 8টা বাইত আনছত আইনা সেটা তারাই জিগাইছে তোরা কি কা আমার দান দাওয়ার আপনি দানদানিত লাগাইয়া এরপরে গেছেন বাজারও খাওয়ান লাগবো না তারা রে দানদানিত লাগাইয়া বাজারও গেছেন বাজারতে বাইক খরচ দিয়া আপনি গিয়া দেখেন এটান দি 6 জনে 2 বাঘ হইয়া হাডুডু খেলতে আছে কিতা খেলে ঘুমাই দিয়েছেন সব তো কারে জিগাইতে আসি হেন এই কিতা খেলতে আছে রে সবাই জুড়ে কোন কি খেলতে আছে এবার গৃহস্থে গেছে পরে ভাই সাহেব তার শরীর দুর্বলতে খেলতে পারেন আপনি ওগুল দিয়ে নাম মেলান হ্যাঁ বাড়ারে কয় নাম মেলাই তো আচ্ছা ও আমরা সকলের আহল আছে কম বেশি এবার আপনি বিবেক রেজি গানছেন এই আপনার কামলায় 500 টিকা কামলায় 3 বেলা ভাত খাওয়াই না কামলায় খাত দানদানি হালাইয়া হাডুডু খেললে আপনি খুশি না বেজার আনন্দিত না রাগান্বিত সন্ধ্যার সময় আইলে কি খানা দিবেন টেহা দিবেন নিজেরটা দি বুঝেন বালাই নিজেরটা দি বালাই বুঝে 500 টাকা দিয়ে কামলা কিনা লাইছে 500 টাকা না দিবে তেগুদুর খেলছে আবার কতক্ষণ পরে তো দান দাইবই এইটাও তো আপনার সহ্য হয় না গ্যাসের চোখ ফাঁক দেয় এটা দমক দেন বেড়ায় 300টা সমান করালাম দেখি দানদানে হালাইয়া তোরা খেলতে আনছি রে হেন এই কথা কইয়া ফতাইয়া মতাইয়া লালে লাল করে লাইছে আব্বা নিজেরটা দি বুঝেন বালা বসুইরা কামলা একদিনের লেগে আইছে একদিনের লেগে আপনার ডেইলি লেবার আইছে 500 টাকা তারে দিবেন 2 বেলা খাওয়াইবেন এত বড় ভাঙনা কথা কর যেই আল্লাহ আপনার মানুষ বানাইলো বাতাসের ভিতরে অক্সিজেন দিল আপনার জন্য এই পৃথিবী সমতল করে বানাইলো মাথার উপরে আকাশ দিল একটাও খুঁটি দিল না জমিন দিল সমতল করে পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় প্যারেক বসাই দিল তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেকের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট সিলেটের ময়মনসিংহের গাঢ় পাহাড় খুঁজে খুঁজে দেখো ওই যে পাহাড় এইগুলা পাহাড় না এইগুলাই প্যারেকের মাথা মরুভূমির ভিতর দিয়া একটা উডের ভিতরে উঠতে উডের গলাত ফানি লইয়া খানা লইয়া রোয়ানা দিছে মরুভূমি দিয়া যাইব মরুভূমি কারা কয় আমরা তারা চিনছেন না যারা হজ গেছে তারারে জিগাইয়েন আমি যখন প্রথমবার হজ গেছি নাকটার ভিতরে দেখি ভিজা ভিজা লাগে আঙ্গুল দিয়া দেখি রক্ত বাইয়া পড়তে আছে আমি কই কি তো কয় গরমে ওই বাতাসে গরম বাতাসে নাহের বাসি বেড়াইয়া ফাইটা গেছে গা আপনার বাংলাদেশে তো আর এইরকম হয় না মরুভূমির ভিতরে এমন গরম হয় দুপুরের ফটটার মধ্যে আপনি যদি দুগলা ধান নিয়ে হালান এটি খই হইয়া যাইব গা দুগলা চাউল দিলে এটি মুড়ি হইয়া যাইব গা এইরকম গরমের ভিতরে দিয়া একবার উডের ফিডো কইরা গলাটার ভিতরে ফানি লইছে আর উফরে দিয়া দুগলা খাজুর টাজুর সিরা বিড়া লইয়া রোয়ানা দিছে কোন এক দূরে গিয়া দেখে যে পানির একটা ঝর্ণা পানির ঝর্ণা দেখা গাছ গাছরা দেখা
বেড়ায় কই রইদের ভিতরে আর আরাম কত দূর জিরাই লই এবারায় উঠটারে রাখা গেছে জিরাইতো গাছের গড়াত এবারায় পানি খাইয়া যখন জিরাইতে আছে হঠাৎ করে চোখের ভিতরে ঘুম চাইতে গেছে ঘুমাইয়া সেটা বেড়ায় ঘুমের ভিতরে কাটতুইয়া ফুইয়া ঘুমাই গেছে ঘুমের তো উঠটা দেহে উঠটা নাই ঘুমের তো উঠটা দেহে উঠটা এবার আর উপায় আছে নি কর মরুভূমি চারিগুলটা বাড়িঘর কিছু দেখা যায় না ধানটা দিলে খই হইয়া যায় চাউলটা দিলে মুড়ি হইয়া যায় এই বেড়ায় খালি ফাওয়ে কেমনে মরুভূমির বাইরে আটটা যাবো এবার একটা আল্লাহ কইয়া সিল্লাম দিছি সিল্লান্নার লোক আসমানটা এবার কাপ দিয়ে উঠছে কানতে 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 এবার আবার বেহুশ হয়ে গেছে রে আমি কই যেতাম রে আমি তো এখনো থাকি মরণ লাগবো রে চতুর্দিকে তো বাড়ি ঘর কিচ্ছু নাই আমি তো আর বাঁচতাম না রে এই চিন্তা করতে 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 কানতে কানতে মরিয়া গেছে আরে কি কয় ঘুমাই গেছে ঘুমেতে এবার আটকা ফাল দিয়ে উঠটা দেহে উঠটা মাথার কাছে খেয়ে রয়েছে খুশিটা কম না বেশি খুশির ঠেলায় এবার কই আলাইছে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার আল্লাহ বর্বরাই কইছি কি ঠেলার লোক খুশির ঠেলায় কই আলাইছে তুমি আমার গোলাম আমি তোমার কইয়া সেই রে জিব্বাত এটা কিতা কইলাম আরে এটা কিতা কইলাম আল্লাহ আবার আমার গোলাম ওই কেমনে আমি আবার আল্লাহ ওই কেমনে কই সেটা জিব্বার মধ্যে কামড় দিয়ে লাইছে আল্লাহ কয় সারছে সুবহানাল্লাহ কইতেন না সারছে কামড় দিয়েও কিতা আমি বুঝছি না এটা যে ঠেলার লোকে বাড়ি গেছে তা আমি আল্লাহ না আমি কি তোমার মতো আহল লইয়া চলি এটা তোমার মনের কথা না এটা ঠেলার লগে বাড়ুইছে এটা কোনো তোমার মনের কথা না মাফ সুবহানাল্লাহ কইতেন না এবারে সামনে দিয়ে খেয়ে দিব ভাই আল্লাহ এবারে দি জান্নাতও যে গেতে আছে কয়তো জান্নাতের কাম করছে যাইব না কয় জাহান্নামের কামটা যে করছে সেটা কিতা কয় কিতা এটা আটকাই লেছি তো সামনে দিয়ে আটফাও ছড়াইয়া খেয়ে দিলিস যে কিতা রে কইয়া ওই যে ডেন্ডি করি গাছ লাগাইয়া ক্ষেত্রা যে আন্দার কইসা কতবার কইছি ডালা ডিকারো কথা যে শুনছ না এটার একটা হিসাব নিকাশ তো বাহির হইছে কেয়ামতের ময়দান সামনে দিয়ে রাতা দাঁড়াই গেছে কত হিসাবটা দিয়া তারপরে তুমি কাম লাগলে জান্নাতও যাইও তর্কাতর্কি করতে আছে আল্লাহ কয় কি তারে হেন আল্লাহ ওই আমি তুমি না কইলা জান্নাতও যাইতা কুদ্দুচ্চা দিয়ে আটকাই নিছে আমার সামনে দিয়ে সেদি যাইতাম দেয় না কই কোন কুদ্দুসে কই আমরা বাড়ির খেত যে আসছিল উত্তর দিয়ে হাতে কই কিতা করছ কই রেন্ডি করি গাছ লাগাই যে খেত আন্দার করছিলাম এটার লেগাতে বিচার চাই দিই কই তো একটা বুঝ দিয়া যাইগাও না কই বুঝতো মানে না আল্লাহ কই হাতে হ্যাবলা বুঝাইছে হ্যাবলা মানছো নাকি রে ঠিক কিনা কও তোমার লাডির জোর বালা দলটা ক্ষমতা তুমি কথায় কথায় ঘাটটা আলগি দিয়ে উঠো এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফতফাত ফতফাত করে কি সঞ্জয় তো অসভ্য ঠিক রে কিয়ামতের ময়দানও আল্লাহ আপনারা ডাক দিব করে আলমগীর হোসেন কো আলমগীর কো আল্লাহ আমি তো এখন কয় দেখি আমল নামা দাও আমল নামা দিছে আল্লাহ দেখা দে আবাদত বন্দিগি কম আল্লাহ কয় কি তারে আবাদত বন্দিগি দি কম তোরে কেমনে জান্নাত দিতাম আল্লাহ কি করবেন কটা খিসেন আমারে আল্লাহ গাও খিসা খিসি হইতো না জাহান্নামও যাওন লাগবো রেডিও তে মনে মনে চিন্তা করতে আছে জাহান্নামও যে আগুন বাইতে একবার কারেন্ট গেছিল গা মোমবাতি দৌড়াইতাম লইয়া গলা একটা মোমের ফড়া আত পড়ছিল ও মাগো কইয়া চিল্লান দিয়া লাইছি আমরা উত্তর ফাটার একবারায় বিড়ি খাইতো লইয়া এবার আর খবর নাই এবার যে বিড়ি দৌড়া রাখছে সেগুলো দিয়ে লুঙ্গি এই ফুইরা এবার আর শৈল গিয়া লাগছে ও মাগো কইয়া বিড়ি মিড়ি হালাইয়া দৌড় দিয়া লাইছে আগুন তো সাংঘাতিক জিনিস জাহান্নামের আগুন আল্লাহ সহ্য করতাম পারতাম না কেমনে জাহান্নামের আগুনও যাইতাম কয়তো না তোমার তো কোনো আমল দেখতে আসিরা জান্নাত দেওয়ানের আটকা আবজার মাহফিলটার কথা মনে পড়বো আল্লাহ রে ডাক দেখো আল্লাহ মনে আছে নি 2025 সালে 19 অক্টোবর রবিবার কহ মনে আছে কয় নাগাই শরীফের শব্দে আমরা মসজিদের সামনে আমরা কবরস্থানের লগে দিয়াইছি কহ মনে আছে তো কয় সাউসেন হ্যানের ভিডিওটা আসেনি আল্লাহ কব ভিডিও করে রাখছি হ্যাঁ ফেরেস্তা আলমগিরি ভিডিও চাইতো ছাইরা দে ভিডিও স্ক্রিনের ভিতরে ভাসবে তে ডাক দিয়া কইব আলমগির আল্লাহ বাসের লগে রাখে আড়া বইয়া রইছে বাসটার লগে দিয়া খায় আল্লাহ কব তোর মতো দেখো মতো না আমি সুবহানাল্লাহ কয় না রে আবার তো তুই তো খিতে হইছে তে চিল্লান দিয়া তো কায়দা ভাইয়া লাইছে যারা বাইথ হত্যা রইল সায়স্টল বইয়া রইল তারারও জাহান্নাম
আর আমি যে গাদাগাদি সিফাসিফি কইরা বাসটার লগে হেলান দিয়া কোনো মতে বইয়া রইলাম, আমারও জাহান্নাম, এইটা বিচারে বুঝি করো। সুবহানাল্লাহ কইতেন না? আউন্না বেটার যেই বিচার, থাহুন্না যাউন্না বেটারও সেই বিচার, বাইঠুত্তা তাহুন্না বেটার যেই বিচার, আমি মাহফুল আউন্না বেটারও এই বিচারের কি বিচার? আল্লাহ আইস দিয়া লাইব। ও মা গো, কি কথা হিকছে গো, দে 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 এই মাহফিলটার উছিলা আমার আলমগীরটারে তুই জান্নাত দিয়া দে। পারবনি রে, পারবনি রে। তো তেজে উঠটা যায়, এই টাইমে যদি ভিডিও করে তো তে থাকবো নি ভিডিও, তে ভিডিও থাকবো তে বারো ইসারছে ফেরেস্তা আইসে ভিডিও করতো, তে নাই তো লাভ হইল কি? তাই মান্ডত করে এতক্ষণ লাগাইয়া কুম্মালা ভিডিও করবো কখন যাইতো না, আখেরি মনোজাত পর্যন্ত লইল না। কোন সময় ক্যামেরাম্যান আইয়া পড়বো বোঝা বড় মুশকিল। খুব সাবধান, 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কি বিস্কুট? ঘুমাইলেছেন সব? আপনি খাতাটা বন্ধ করেন ভাইয়া, এখন নোট করার লাগবে। আপনার নোট লাগলে আমার টাইম নেন গিয়া, হ্যাঁ ওয়াজ নোট করে খাতা মাতা সিফার ডুহাইলাম। আজ গভীর খেয়াল, মনোযোগ। কালকার 3টা কি বিস্কুট? বাবা সাইয়ার এসে কথা কয় না। কি বিস্কুট রে? কালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবে, কিনা সেটা একটা কুত্তা ডাক দিল, আপনার ফালা কুত্তা হোক অথবা রাস্তার কুত্তা হোক, ডাক দিবেন। কুত্তাটার আইনা 3 হাত দূরে দূরে, 1 হাত দূরে দূরে 3টা বিস্কুট দিবেন। খুব খেয়াল, 3 হাত এর ভিতরে 3টা বিস্কুট দিবেন। পয়লা হাত, পরের হাত, পরের হাত, 2 হাতের ভিতরে 3টা পড়ে যাবে বোগা। এই 3টা বিস্কুটে আপনি চাইয়া থাকবেন কুত্তাটা কি তা করে। আমি চাইছি দেখা কইতে আসি, বানাইয়া কথা না। দেখবেন কুত্তাটা একটা বিস্কুট মুহ দিতা খাইতেছে, আরেকটারে ফাও দিয়া ধরে রাখছে, আরেকটার ফেল চাইয়া রইছে। তার 3টা লাগবে, 3টা লাগবো। একটা খাইতে আছে, আরেকটারে ফাও দিয়া ধরে রাখছে, আরেকটা নিচে লইয়া জায়গা চাইয়া রইছে। ঠিক নেই? আপনার মানুষের খাইচ্ছ কুত্তার চাইতে আর খারাপ, ঠিক কিনা কম? যেটা ফাতো আছে এইটা খাইতো চায়, যেটা বাড়া আছে এইটা, যেটা ডুলো আছে সেইটাও খাইতো চায়, ঠিক কিনা কম? নাদান ফ্যাট বড় না আমরা তারা। আমি যদি এখন 1 কোটি টাকা না প্রফেসর সাহেবরে কই, প্রফেসর সাহেব একটা গরিব মানুষ দেখে আনেন, তার আমি 1 কোটি টাকা দিয়া একবারে ধনী বানাই লাইতাম চাই। এবার বিষয়টা টিসের একজনটা আনছে পরে টেহারা তারা 1 কোটি টাকা ব্যাগও দিয়া আমি বললাম তুমি যাও, আর কেউ এটা ফাইলে কইও 10,000 টাকা আরও আছে এইটাও দেন। তে দেখবেন যাইতো না, কেউই থাকবো। বিষয়টা লাভ কি? আমি ঠিক নি রে? নাদান। অনেক অসুস্থ মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, নিয়ে হেবাড়ার কানের কাছে একটা মাইক দিয়েছে। হেবাড়ায় হইতা থেকে কতক্ষণ পরে পরে চোখটি লাগিয়ে উঠে, এবার ফাল দিয়ে উঠে, সাবরা খাইয়ে উঠে। এটা তো সুন্দর হইল না। দিন কাউকে কষ্ট দিতে চায় না, ইসলাম কাউকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই, ইসলাম সবার জন্য আরাম দেওয়ার জন্য আসছে, ঠিক কিনা? আমরা মাইক লাগাই নিয়ে 2 মাইল দূরে না, এটা দরকার নাই তো। সে আসলে আসবে, না আসলে নাই, এটা আমার দরকার নাই। আমার দরকার দাওয়াত দিছি, পোস্টারিং করছি, মাইকিং করছি, বক্তা দাওয়াত দিছি, লাইটিং হয়েছে, প্যান্ডেল হয়েছে, উনি শুনতে চাইলে আসবেন, বাড়িতে নিয়ে শোনাই দেওয়ার দায়িত্ব আমাদের না। সুতরাং মাইক যেদূর আছে আপনারা ভিতরে শুনতে পাচ্ছেন না, ওকে, বাইরে দরকার নাই, বাইরে পারলে আরও কমাই নাও, তারপরে ওহন কমাইও না, তুমি বাড়া পাইতা না, যেদূর আছে এদূরে রাখো। কি দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ, ঠিক নি রে? সবাই আমি হুজুর শুনছি রাজনৈতিক দলের নেতা গৃহস্থী করে অত্যাচারে অতিষ্ঠ হইয়া সকলে মিললাম, মনে মনে কইছে, কেউ হনাইয়া কইছে, কেউ জোরে কইছে, কেউ আস্তে কইছে, ডরে কইছে, কেউ সাহস লইয়া কইছে। দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না, তোমরা হলে তো আমি আল্লাহ চলি না, আমার একটা হিসাব আছে। দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ। সারা বাংলাদেশের মানুষ চাইলো পদত্যাগ, আর আল্লাহ কয় পদত্যাগ হইতো না, পদত্যাগ হইতো না, সব বাতি হইয়া গেছে গা, দেশ ত্যাগ। এটা বাংলাদেশে 5ই আগস্টের আগে আমি সত্য কত জায়গায় আমি গেছি, আপনারা তো এত জায়গায় যান না,
আমি কোথাও কারো মুখে শুনি নাই যে দেশ ত্যাগ করতে হবে। মারো খোর বেদ গেলে হালারাও তো টিটকারি মারে, এতে কিছু আউন যেত হোর বাড়ি কি সাইডা দন যাব, এটা মারবো, এইটা হুন্না পারা যাইত না। ইসলাম মান্না লাইবা আর দুইটা টিটকারি মিটকারি সহ্য করতা না তো কেমনে হইব? ইসলাম যখন মানবা টিটকারি হবে, মস্কারা হবে, তোমার রাস্তাত কাড়া বিছাই রাখবো। তুমি কোনো আমার নবীতে ভালো মানুষ না, আমার নবীরে রাস্তাত কাড়া বিছাই রাখছে, তুমি কোনো আমার নবীতে তো ডাট বেড়া না। হেই নবীরে এই আবু জেহেলে সাদ্দর দিয়ে গলার মধ্যে ফ্যাস লাগিয়ে গেছে গা, নবীর চোখটি বেড়াইয়া উল্টাই গেছে গা, মনে করছে না নবী বাঁচবো। নবী যে সাজদাত গেছে, আবু জেহেলে ফোলাফেনে খেলতে আছে দূরে, হেতানে ডাক দিছে রে লজেন খাওয়ায়াম তোরারে পয়সা টয়সা দেন। এই যে মানুষটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন দিয়ে ওইটা তো ফাগল হয়ে নাউজুবিল্লাহ কেন দিয়ে কয় মোহাম্মদ তো পাগল হয়ে গেছে গা, তোরা এই যে উডের ফসা নারী বুড়ি দি এবার আর মাথার উপরে দিতে পারবি নি, কোফারতাম নাকি রে ফলাফেন না শুধু ফলাফা পাগল থাকলে তো শয়তানি করে। আর আবু জেহেলে কইছে পাগল, এবার হলো চিফ লিডার, এবার হলো নেতা, মেম্বার অফ পার্লামেন্ট, এবার কি যেমন তেমন কথা, এবার কইছে ফলাফানে উডের নারী বুড়ি না নবীর মাথার উপরে নাউজুবিল্লাহ কয় না রে। নবীরে টিটকারি মারা ছাড়ছে না, পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, মস্কারা করছে, উডের নারী বুড়ি সাফাই দিছে, আপন চাষিয়ে রাস্তার ভিতরে কাড়া বিছাই রাখছে, আবু জেহেলে চাদর দিয়া ফেস দিছে। এই নবীজি রে 3.5 বছর জেলখানা আটকাই রাখছে রে। ব্রাহ্মণবাড়িয়া জেলখানা তোর আব্বাই গেলে টেহা দিয়া খানা দেওয়ান যায়, কিন্তু মক্কার কাফেরার সিদ্ধান্ত নিছে টাকার বিনিময়ে মোহাম্মদের যারা অনুসারী তাদের কাছে মালও বিক্রি করা যাবে না। এই নবীজিরে তিল তিল করে তারা মাইরা লাইতো চাইছে রে আব্বা। আল্লাহর নবী সহ্য কোনো তান বরদাস্ত করে নাই। জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, জন্ম হয়েছে মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ভাইয়া বিয়া দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়। 53টা বছর ছিল মক্কায়, নবী থাকতে পারেন নাই মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। তুমি আমি কোহানের তাল গাছ হইছি, অহনদ বাদুর সেইরা আমরা কেউ ওই কি কয় দরকার যাওয়ান লাগছে না, কেউ তো দরকারের আমরা বাদুর আইসা না যে হ্যাঁ ইসলাম মানন যায় না, আমি আর লেগে গ্রাম সাইডা দিয়ে আইয়া পড়ছি এই ডিব্বা ডাব্বা লইয়া, এরকম আমরা রইছে না আব্বা। এই নবীজি রে, এই নবীজি যেই নবী আটটা গেলে মাথার উপরে ওই মেঘমালা ছায়া হইয়া হইয়া যাইতো, সুবহানাল্লাহ। যেই নবী হাইটা গেলে মরুভূমির মাঝে দিয়া পাথরগুলো নবীর কদমের নিচে পইরা তুলার মতো নরম হইয়া যাইতো, এই নবীরে তারা ছাড়ে নাই। তুমি আর আমি কেরা বুঝা হইনা ইসলাম মাইন। ইসলাম মানতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। মনে রাখবা, ইমান মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। দিনার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়েছে, চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, খেজুরগুলো ঝরে ঝরে পড়ে খরার কারণে, মানুষের খাবার নাই, পশু পাখিগুলো পর্যন্ত মরে যাচ্ছে পানির অভাবে। মরুভূমির মাঝে বৃষ্টি নাই, ফসল নাই, মানুষের জন্য কোনো খাবার নাই, মানুষগুলা কান্দে, বাচ্চারা মায়ের বুকে চুষণ দিয়া দুধ বের হয় না। নবীজির কষ্ট তো আর মানে না। নবী বললেন, কার কাছে কি আছে জমা দাও। সবাই মিলে কেউ ওট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো। নবীজি জব করলেন, সবগুলা গোশত একসাথে করা হলো, ভাগ বসাই দিলেন। গরিবদেরকে ডেকে বললেন, সবাই মিলে লাইন ধরে দাঁড়াও, সবাইরে গোশত দেওয়া হবে। গরিব যারা, অসহায় যারা, সব লাইন ধরে দাঁড়িয়ে আছেন, সবাইকে নবী গোশত দেবেন। সবাই গোশতের জন্য দাঁড়িয়ে আছেন লাইন ধরে, যে আসে তারই এক ভাগ গোশত দিয়ে দেয়। হঠাৎ করে নবীর লম্বা লাইনের দিকে নজর পড়ল। নবী তাকায়া দেখে গুছা একটা মহিলা, বুড়া একটা বেডি, লাডি দিয়া ভর দিয়া গুছাইয়া দাঁড়াই রইছে। নবীজি কয়, বেডিটা চিনা চিনা লাগে, কেড়াইরা। নবী আস্তে করে উঠছে, মহিলাটার কাছে গেছে, গিয়া সেরা দেখা চিন্না ফালাইছে, জড়াইয়া ধইরা, আল্লাহর নবী
মহিলার চাদর বিছাই দিলেন, কথা মনে আছে নাকি? সাহাবারা মনে মনে জানতে চায় কার জন্য নবী চাদর বিছাইলেন। এবার নবী মুচকে হাসি দিয়া সবাই ডাইকা কয়, সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য চাদর বিছাইলাম? জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে আমি আম্মা হারাইছি। আজকে যারে আমি গায়ের চাদর বিছাই দিলাম এই মহিলার কেউ না রে, আমি যার বুকের দুধ চুইসা চুইসা খাইছি, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। দুধমা। নবী 2টা ভাগ গোশত দিলেন। আম্মা আপনার জন্য 2 ভাগ। আম্মা পটলা টটলা আনছেন নাকি? 2 ভাগ গোশত দিয়া সবাইকে নবী বললেন, সবাই তোমরা বসো, আমি আমার আম্মারে ঘরে দিয়ে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি গোশতের পটলা নিয়া ধরে ধরে হালিমাকে নিয়ে গেলেন ঘরে। ডাক দেয়া কয়, আম্মা আমি আছি না, আপনার যদি কোনো সমস্যা হয় আমারে খবর দিয়েন, আপনি আর লাইনে দাঁড়ানো লাগবে না। আমি আছি, আমি আছি তো আম্মা। তোমরা 5 ভাই 2 দিন পরে পরে মিটিং করো, আম্মায় কাল লগে খাইব, আছে নাকি নাই? 5 ভাইয়ে 2 দিন পরে পরে বৃহস্পতিবার রাইতে শুক্রবার রাইতে খবর দেয়, এক ভাইয়ে যেতে বাইতে ভাই সাহেব ভগলে আইয়েন, জরুরি কথা আছে। মায়ে ফাঁসের রুম নামাজ পড়ে এদানি ফাস্ট ফুডে মিটিং করে, মায়ে কাল লগে খাইব। মার গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, আমি কি এতটা খাওয়ান হইছি রে, আমি কি এতটা খাওয়ান হইছি? একটা রুটির বেশি 2টা রুটি খাইতাম পারি না। একটা ডিম সিদ্ধ করে দিলে অর্ধেকটা খাইয়া নায়নাত করলে অর্ধেকটা দিয়া লাই। তোরা আমারই লইয়া মিটিং করস, আমি কাল লগে খায়াম। এর লাগানি তোরা রেফারও ধরছিলাম রে। মায় যায় নামাজও বইয়া বইয়া কান্দে, কত মানুষে দি মরে, আমার কেন মরণ হয় না? করছো কি তুমি? কি করছো? তোমার মা তোমার বুকের দুধ খাওয়াইতে হিসাব করছে না রে। 10 মাস 10 দিন ফেরো ধরতে তোমার মা হিসাব করছে না। তুমি আজ মার লগে হিসাব মিলাও, তুমি মার লগে হিসাব মিলাও। কতটা কলজা তোমার, কত বড় সাহস তোমার। তোমার যদি একটা মাইয়া হইতো, তুমি তো মিটিং বইলা না হইলে মাটা তোমার মাইয়ে মনে করো, তুমি না হইলে এই মাটার বাপ আর কি, তুমি না হইলে বাপ হও, এবিডিরে জি বানাই নাও। তোমার জিয়ের লইয়া তো মিটিং বও না, তাই কার ঘর খাইব। মারে লইয়া না মিটিং বও, এবিডের আরো 4টা ফুট আছে দেখা, মিটিংয়ের দরকার নাই। তুমি সিল্লান দিয়া কইতা পারলা না, কাম লাগলে আমি ফ্যাট মারিত লাগাইতাম, আমার আম্মা আমার লগে খাইব। পারলা না? তুমি এতটা না দান হইছো করে, তুমি তুমি কত বড় জালেম, কত বড় নাদান তুমি। মার ব্যাপারে মিটিং করো, কার গরো খাইব মা, এর লিগে তোমার ফেরো ধরছি। একটা ইট বান্ধা দেয় তোমার তল ফ্যাটটার মধ্যে গামছা দিয়া, দেখি কয় ঘন্টা রাখতে পারো। এই তোমারে 10 মাস 10 দিন ফ্যাটটার মধ্যে লইয়া আসছে, তোমারে লইয়া এই মায় ঘুমাইছে এই ফ্যাটটার মধ্যে লইয়া। তুমি একটা ইট লইয়া এখান থেকে তো তুমি 3 লাখ ফিরো যাইতে পারতা না। 4 বার বইবা, 3 বার খুলবা, ফেসাব করতা বইটা লইলে এটা তোমার আবজা দিয়া রাখে। কিন্তু মায় তো এটা লইয়া টয়লেটও গেছে, এইটা লইয়া ঘুমাইছে, এইটা লইয়া খাইছে, 1 দিন না 2 দিন না 10 মাস 10 দিন। ঠিক কিরকম? তামাশা করো, তামাশা করো। মার হিসাব বিনা, কত বড় কলজা তোমার। খুব সাবধান করে দিয়ে যাই, গজবটা টাইনা আন্য না, গজবটা টাইনা আন্য না। মা যে কি নিয়ামত রে, এই দিন আড়াইব মা, সেই দিন গইড়াইয়া কান্দি মা পাইবি না। পাইতি না মা, পাইতি না। ওখানে না মায় ফোজা ফোজা লাগে, মারা মইরা চাক না যেতে আবার মা নাই, তারপরে জিগাইও ডাক দিয়ে, ভাই
মাছ নাই কিরকম লাগে দেখবো সিলিন্ডার দিয়া তেবে হুশ হয়ে যায় রে অচলইও যদি মা ফইরা থাকতো তো কইতাম পারলাম বলি মাছ। একটা লোক নরমানা পেছন দিয়ে হাঁটবা না কেউ, যে যেখানে আছো ওইখানে থাকবা। এই তো পাশেই কবরস্থান, অনেকের আব্বা এখানে ঘুমায়, অনেকের আম্মা এখানে ঘুমায়। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। ৩৬ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের বাদুর মাহফিল আইসা মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যেই মাহফিলের লোক জাগা হয় না, আমি তারারে 2টা ফর্মুলা দিই দিয়ালাইতা, যেহেতু জাগা হয় না আর যত কনের জায়গা আইসে কেন, হ্যাঁ আমি তারারে 2টা বুদ্ধি দিই যে যেহেতু আপনি বইতেন পারছেন না, আপনিও তো মাহফিলও আইসেন, এটা তো মিশা না। তা আপনি কেউ বইয়া থাকবো, আপনি বইতেন পারতেন না, এটা কেমন একটা অভিশান না। তা আমি আর লেগে বুদ্ধি দেই যে মাহফিল শেষ হইয়া গেলে গা মাইদে দিয়া আমরা 1 ঘন্টা পরে একটা হাফ অ্যান আওয়ার দিয়ালাম, যারা বইয়া রয়েছে তারা উঠতে যাইব গা, যারা খেলে রয়েছে তারা আইয়া বইয়া লাইব। কিরম বুদ্ধিটা কিরম? বুদ্ধিটা তো আসিল বালাই, কিন্তু কেডা আগের থেকে বইয়া রয়েছে কেডা নতুন বই সেটা বুঝন কেমনি, এটা তার লাগে এটা বেকার। তারপরে আমার কাছে আরেকটা এই ফলাফল রে ও মোমা এটা কিতে বয় না কেনতে, এই যেদিকতে উঠতে গেছো হেনো যাও, এই ছেলে এই তারে হেনো যাইতো হেনো যাও, যেহেন উঠতে গেছো হেনো যাও। এই শুনান, এখন থেকে কিন্তু যে উঠে তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারা লগের তো উঠছে তারা, হ্যাঁ তারার বিচার হইব। আপনার এতজন থাকতে উঠতে যায় কেমন, দাফনা তুফনা হালকা করে লাগবেন না যাতা দিয়া, হ্যাঁ তে উঠে কেমনেতে। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, কাল লগের তো উঠছে খালি রে খেয়াল রাখবি। তা আমার তো বিভিন্ন জায়গাতে যাই পানি টানি নেওয়ার লাগে না, তা আমি গিয়া সেটা মনবাড়িয়া এবার এই বিষয়টা বার করছি কলেজের পশ্চিম দিয়া বাসা গিয়া সেটা বললাম, এই প্রফেসর সাহেব বাবুল ভাই ইয়া ওই যে আমার তো একটা বোতল লাগে, খুব ভালো জায়গাতে দিয়েছে, আমি তো মার্শাল্লাহ ফ্যাক্টরি দিয়েছিল, তা আমি একটা বোতল বানাই জানছেন। তো উনি লগে লগে আমার কি জিগাইব, 1 লিটার না হাফ লিটার জিগাইবনি রে, বোতলের সাইজ কি হাফ লিটার নাকি 1 লিটার বানাই দিতা। তা আমি কিছু হাফ লিটার, কয় কীরকম কোনো নমুনা টমুনা আসেনি। তা আমি আমার খাদেমটা করলাম ওই ব্যাগের ভিতরে যে বোতলটা চলে যায়, তো খাদেমে বোতল লইয়া গেছে পরে আমি বার করে দিছি, এইরকম একটা বোতল বানাই দিবেন, কেফরি কাটা, মুখটা গিয়া সিহনের মধ্যে আটকা শুরু হয়ে গেছে গা, এটা এমনি লাগাই রাখন যায়। আমি বিভিন্ন জায়গায় যাইতে পানি টানি লইয়া যায়, গরম পানি যেন না গলে এরকম করে শক্ত করে দিয়ে এবার এটা কইছি পরে এবার একটা টেনশন করানো লাগতো না, আয় বানাইরা ওখানে এবার কর্মচারী বোতল বানাই আমার কাছে লই আইছে। ও একটা সামান্য একটা বোতল বানাইব বেড়ায়, আমারে কয় নমুনা আসেনি, তাহলে একটা বোতল বানাইতে যদি নমুনা লাগে আপনি সোনার মানুষ হইবেন, নমুনার দরকার আসেনিও। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তুমি যে সোনার মানুষ হইতা চাও, তুমি সোনার মানুষ হইতে হইলে তোমার নমুনা, তোমার মডেল, তোমার আইডল, তোমার আইকন, তোমার নমুনা বোতল বানাইতে হইলে বোতলের নমুনা লাগে রে। যদি তুমি সারা মানুষ হইতে চাও তাইলে সারা মানুষের নমুনা লাগবো, আর নমুনা হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমরা তো সব একবার হইয়া যাই গেতাম পারতাম না, আজ আমরা সেরা সন্তান কারে কইটা ওইতাম চাই, ওইতাম চাননি। আমার আব্বাই যেন আইটা কয় আমার ফুতের মতো ফুত হয় না, আমার মায়ে যেন কয় আমার ফুতের মতো ফুত হয় না। মানুষের আর 10টা ফুট থাকে কি হতো, এরকম একটা থাকলে 10 সারে মাশাল্লাহ কলজার টুকরা, তে মা সারা কিচ্ছু বুঝে না। মিলাদ ফইরা যদি তাবার উপায় হ্যান তো মাল লাগিয়া কদুর লইয়া ইয়ে সেই দিন ফেসাইয়া জিলাপি বেড়াই আনছে রে। অনেক গরিব ফুতে মাল লাগিয়া দেখবা এমন ঠান, মাল লাগিয়াতে রিক্সা চালাই আইতের সময় একটা আপেল কিনছে, কিনা মার ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করে লাইছে। মায় কয় কি তারে দরজা বন্ধ করছত কেরে? আম্মা আমি গরিব মানুষ গো আম্মা, তোমারে আমি আস্তা আপেল কোনোদিন খাওয়াইতাম পারছি না, তোমার নায়নাত করে আমার ফোলা মাইয়ায় তোমারে জ্বালায়, এটা ইয়া দাদি দাদি করণ শুরু করে, তুমি আর খাইবা কেমনে? আজ যা লাগিয়া দরজা বন্ধ করে লাইছি, আমি কাটটা কাটটা দেম, তুমি আমারে দেহাইয়া দেহাইয়া খাইবা।
মায়ও কান্দে, ফুতেও কান্দে। কিরকম মা, কিরকম ফুত, দোয়া করন লাগে না রে। আল্লাহ কয় ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রায় হইছে, ফায়সালা হইছে, আল্লাহ আইন করে দিছে। ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করার পরে সবচেয়ে ভালো ব্যবহার যিনি পাও না, তিনি হইল তোমার আম্মা, তিনি হইল তোমার আব্বা। ঠিক কিনা? আজ আবার কি থাকবে জানেননি? আল্লাহ আবার আগে ফেরেশতা করে, হ্যাঁ ফেরেশতারা করে হ্যাঁ। কাল আমরা দিয়ে মাহফিলের সার্কুল দেখে রয়েছি এই ভিড়ের মধ্যে। এই তো কয় কি দেখতে আসো? কয় মানুষ তো জাগা হয় না, বেড়ার উপরে দিয়ে বেড়ে উকি দিয়ে চাইতে আছে, নিচে দিয়ে অনেকে বাড়তে ফির আইনা দিয়া লইছে। আল্লাহ জাগা দেয় না। কয় কেড়াইনি, কয় বাদুড়েরা আশেপাশের মানুষ টিয়ে দো। কয় তারা কেড়ে আইছে, তারা কি আমি আল্লাহরে দেখছে? কয় না। আমি আল্লাহরে চিনে? কয় না। কয় তারা কিসের আশায় আইছে? কয় জান্নাতের আশায়। কয় জান্নাত দেখছেনি? কয় না। আবার আল্লাহ ডাক দেয়া কয় বা ফেরেশতারা রে, আমি আল্লাহরে দেখলো না। সুবহানাল্লাহ কয় না। আমি আল্লাহরে দেখলো না, আমি আল্লাহরে চিনল না। আমার নবীর কাছে আল্লাহর কথা শুনছে, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। এই প্রচন্ড গরমের মাঝে গাদাগাদি কইরা মানুষটি যে বইয়া রইল, তোমরা যে কইসলা মানুষ বানাইয়া নাও, হন বুঝোটা কেমন? ফেরেশতারা কয় আল্লাহ আমরা কি হেয়া হল আসেনি, আইসে বড়বড়াইয়া কইয়া বইয়া রইছি। আপনি রাগ হইয়ান না, আপনার বুঝের লগে আমরার বুঝের কোনো তুলনা নাই। ঠিক কিনা? জান্নাত যাও না, একটা কোনাচ্চা রাস্তা আপনার কইয়া যাই, দরকার আছে নিও? কি দরকার আপনার? আপনি কোনাচ্চা যাবেন কি? আপনি সোজা রাস্তা যাইতে যাবেন, কোনাচ্চা ফেফা নিয়ে নামনের দরকার কি আপনার? আবার এবার কই বলেন তাড়াতাড়ি কেমনে যাই, কেমন যায় কোনাচ্চা যাই কেমন না, এটা আপনার দরকার নাই তো। আমরা জান্নাত যাই ইবাদত বন্দিকে আল্লাহ বিল্লাহ কইরা, সরল পথে চললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইয়া আল্লাহ পরে রাস্তা দেখা দিব, কোরআন সুন্নাহ মতো জীবন ছাড়া মরার পরে সকলে মিল্লা দেখবো মাটির কবর, আমরা গিয়ে দেখলাম জান্নাত হইয়া রইছে। সুবহানাল্লাহ। আমরা তো কোনাচ্চা রাস্তার দরকার কি? কোনাচ্চা রাস্তা খুঁজন না, এটাও লক্ষণ খারাপ। তারপরে কয়াম যখন কইছি কই আলাই, হ্যাঁ আমিন কর না কেন? তা ব্যারেজ গরু, এটার জোর আমরার তো কম না বেশি? একটা বিরাট বড় হাতি, এটার ওজন আমরাতে কম না বেশি? একটা বাজ পাখি অথবা চিল পাখি ওই যে আকাশতে উড়ে, এটার নজর আমরাতে কাছে না আরো দূরে? মুসলমান, একটা বাঘ অথবা একটা শিয়াল অথবা একটা বিড়াল যত দূরে দৌড়াইতে পারে, আমরা কি এত দূরে জুড়ে দৌড়াইতে পারি? বাঘের সাথে দৌড়াই আমরা পারবো না। গরুটা ছুটটা গেলে গাও আমরা দৌড়াইয়া ধরতাম পারি না। কত মানুষে হ্যাসরান খাই আলায় ব্যারেজ গরুর লগে। বায়ু আমরা না সেরা মানুষ, ওজনে আমরাতে বড় প্রাণী আছে, দূরে দেখে আমরার চাইতে আরো বড় একটা পাখিও আমরাতে দূরে দেখে। কুত্তার লগে দৌড়াই আমরা পারি না। সকল প্রাণীর একটা না একটা অস্ত্র আছে আত্মরক্ষার জন্য। নবীজির আব্বা নাই, নবী আব্বার লগে কিতা করছে আমরা জানাম কেমনে? জানো জানবা, আমি কইতে আছি তো এ জানবা। আব্বার লগে কিতা করছে? যে বেড়ায় চাচা পাইয়ে এরকম করে, এবার আব্বা পাইলে না জানি কিতা করলো ইলে রে। ঠিক কিনা ক? চাচা পাইলে যে বেড়া এমন করে, একটু মন দিয়া শুনো। প্রত্যেক দিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসে না? 28 সাল পর্যন্ত আমার কোনো তারিখ খালি নাই। এই তারিখটাও দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহর কি কুদরত, প্রফেসর সাহেব গেছে কেমনে জানি এই একটা তারিখ মাইদে দিয়া খালি হয়েছিল। খালিটা হয়েছে, তারও গিয়ে করে মুখ ফাতো উঠছে। কারবার খাফে খাপ মন্তাজার বাপ মিল্লা গেছে গাড়ি। আর নইলে আমি কোনো এত তাড়াতাড়ি বাদুর মাহফিল আইতাম পারলাম না। খুব মন দিয়া শোনো, উডাউডি করবা না। আসল জায়গাতে আইয়া পড়তে আসি, কতক্ষণের ভিতরে মাইক সাইডা দেওয়া হইব। এরপরে তুমি 2 ঘন্টা হইতা থাকলেও কেউ তোমার এখনো কোনো ওয়াজ শোনাইতো না বইয়া বইয়া।
খুব সাবধান। নবীজির আব্বা, কোনোদিন নবী আব্বা কই একটা ডাক দিতে পারে নাই। জন্মের আগেই নবীজির আব্বা এন্তেকাল করলেন। 6 বছর বয়স নবীজির। আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আম্মার পাশে বৈশা বৈশা নবী কান্দে। নবীজি মার গালো দইরা হাত বোলা, আম্মা কথা কও না, কথা কও না। তুমি যদি কথা না কও, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে গো আম্মা। নবী কান্দতে আছে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া। নবীর কান্না মনে হয় আকাশ কান্দে, জমিন কান্দে। নবীর গাল বেয়ে পানি পড়ে রে। নবীর দাদা আব্দুল মুত্তালিব নবী কান্দে শুনে দৌড়াই আসছে। নাতিরে বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, নাতিরে, ও নাতি, তুই আর কান্দিস না রে নাতি, তোর কান্না আমার সহ্য হয় না। তোর কপাল রে দুই রকম, জন্মের আগে আব্বা হারিস, 6 বছর বয়স হয়েছে, তোর মাও দুনিয়াতে নাই। নবীজিটা কান্দে আর কয়, দাদা আম্মা নাই, তাইলে আমারে কে গোসল করাবে, কে লোকমা দিয়া খাওয়াবে, কে আমারে ঘুম পাড়াই দেবে। দাদার কোল যারা ফাইটটা যায়, কয় কি আমার নাতিয়ে বুকটার লগে টান দিয়া কয়, তোর মা নাই, তোর আব্বা নাই, কি হয়েছে? আমি তোর দাদা আছি না, তোর দাদিও তো আছে। আজ যা থেকে আমরা তোরে রাহা, তুই আমার লগে ঘুমাইবি। নবী ঘুমাই গেছে রাতের বেলা। দাদা গল্প শোনাইয়া আমার নবীরে ঘুম পাড়াই দিলেন। ঘুমের ভিতরে স্বপ্নে নবী কি দেখছে? নবী কান্দে। দাদা আব্বা আব্বা কইয়া নবী কান্দে, আব্বা আব্বা আব্বা, আম্মা 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 কইয়া কান্দে। নবী কান্দে। দাদা অসার ঘুম, ঘুম ভেঙে গেল কান্নার আওয়াজে। দাদা এবার নবীরে বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, আম্মা আম্মা করে কান্দিস না, আমি তোর আম্মা না, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। আমার নবী আইডল, আমার নবী আইকন। ও বাপারা সন্তানেরা রে, আমার নবী কি নবী শুই না যাও। বাপের জন্য মায়ের জন্য কেমন আদর্শ শুনো। তুমিও যদি তোমার মাল লগে এমন করতে পারো, তুমি হয়ে যাবে এই এলাকার সবচেয়ে সেরা সন্তান। বলতে খালি আম্মা কই একটা চিল্লান দিছে রে, তে কথাও কইতে পারে না, ওয়া ওয়া করে কান্দে ছোট বাচ্চা। মায় তারে ঘুম ফাতাইয়া গেছে রান্না করত। রান্না করার সময় তো ওয়া ওয়া করে কান্দে, দুনিয়ার কেউ শুনে না। এবিডিয়ে কয় আমার ফুতে কান্দে, কয় আমরা দি শুনলাম না। আমি কই শুনবা কেমনে, তোমরা তো আর তার মা না। 100 বাচ্চা, 100 বাচ্চা আপনি যদি লাইন ধরে শোয়াই দেন, আর একটা মারে চোখ বন্ধ করে বাইন্দা এই বাচ্চাদের সামনে আনেন, 99টা বাচ্চা যদি কান্দে, এবিডির কিচ্ছু হইতো না। কিন্তু নিজের বাচ্চাটা যখন কানবো, চোখ বান্ধা বেডিটাই কইয়া লেব আমার তে, আমরার তে। ঠিক নি রে? আমি মুশতাক ফৈজি 11 বছর বয়সে আব্বা হারাইছি। আমি যখন মাহফিলে যাই, কত মানুষ আমি হাতে ধরে, আমার হাতে ধইরা ধইরা আব্বার জন্য দোয়া চায়। হুজুর দোয়া কইরেন, আব্বার জন্য দোয়া কইরেন। আমারও তো আব্বা নাই। মানুষ যখন আব্বার জন্য দোয়া চায়, আমার তো চোখের পানি গাল বাইয়া বাইয়া পড়তে থাকে, আমারও তো আব্বা নাই। বেশি যখন খুব মনে পড়ে রে, মাহফিল থেকে আইসা মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে মাঝরাতে যাই। আব্বার মাথা বরাবর বইসা আব্বার লোকে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আমারে চিনছেননি? আমি আপনার মুশতাক ফৈজি। 11 বছরের রাইখা আপনি এন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফৈজি এখন অনেক বড় হয়েছে। কত যারা বাংলায় কথা কয় মোটামুটি সবাই আপনার ছেলের নাম জানে। আব্বা 3টা মার্কিন চাদর পেঁচাইয়া আপনারা যে কবরে ঘুম পাড়াইলাম, আপনি কেমনে ঘুমান? বিছানার কোনো চাদর টাদর আল্লাহ দিছেন? শীতের ভিতরে
মাটির কবরে আব্বা আপনি কেমনে ঘুমান? কেমনে আপনি মাটির কবরে ঘুমান? আপনার কি শীত লাগে না আব্বা? আমি কত কথা আব্বারে কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি আবার আব্বারে ডাক দিয়ে জিগাই, আব্বা আমি যখন মাহফিলে যাই, মাহফিলের মানুষ আমার খাদেম রে জিগায় কি পছন্দ, হুজুরে কি খায়? আমারে কত মানুষ কত কিছু খাওয়ায়। আপনি জান্নাতে কি খান, কবরে আপনি কি খান? জান্নাতে খানা টানা দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। কানতে কানতে ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। অবাদইরের মুসলমান কোনোদিন মুশতাক ফয়েজে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা আমি জানি না। কোনোদিন যদি আমি না আসি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনে একটু চলল, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমার বাড়িতে যাবে। আবু সালমান কাফন পরাইয়া জানাজা দিয়া রে মাটির কবরে তোমারে দাফন করে দেবে। কথাগুলা মাইনা মাইনা চইল, সবাই দেখবে মাটির কবর। তুমি কথা মাইনা চলার কারণে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সন্ধ্যার পরে কোনো একটা গোয়াল ঘরে আমারে বাঁশের সাথে বাইদা রাখতো, দুগলা খের কোড়া দিত, আমি খাইতাম। আমার রাপ খাওয়াইতো, ভুসি খাওয়াইতো। কোরবানির ঈদের সময় বাজারে নিয়ে আমারে বিক্রি করে দিত। সবাই মিলে কোরবানির সময় জবু করে আমার গোশত খাইতো। আমি যদি কুকুর হইতাম, রাস্তায় রাস্তায় ঘুরতাম, যে পারে না সেও আমারে মারতে যাইতো। আমি খিদার জ্বালা নিয়ে কোনো একটা হোটেলের সামনে যদি দাঁড়াইতাম, আমি ফেল ফেল করে হয়তো তাকাই থাকতাম, কেউ একটু জোডা টোডা কাটা টাটা দেয় কিনা। হোটেলের সুইটটা ফলাফাইনে শয়তানি কইরা বাঁশ দিয়ে আমার কুতুর ফরে ফরে দৌড়ায়। আমার তো ফেডের খিদা, আমার তো দৌড়ান খাইলে সারত না, খানা লাগবো। আমি বেহায়ার মতো আমি বারবার গিয়া হোটেলের দরজায় দাঁড়াইতাম। ফলাফলে গরম পানি কইরা রে আমার গায়ের ভিতরে ঢাইলা দিত, আমার পিঠটা জলসে যেত, ফুসকা পড়ে যেত। কিন্তু আল্লাহ দিয়ে আমার কুত্তা বানাইলো না, আমার গরু বানাইলো না, আমার মানুষ বানাইয়া আমার এই জমিনে দিল থাকার জন্য। মাথার উপরে আকাশ দিল আমারে খুঁটি ছাড়া। শুধু কি তাই, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সব যে আল্লাহ আমারে তোমারে দিল, এই আল্লাহরে ফালাইয়া বিদেশি ফুতের ফাটাইয়া কম্বল গাও দিয়া ফজরের টাইমে যখন তুমি গুছা হইয়া ঘুমাও, আবার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? বান্দারে তোরে কি আল্লাহকে বানাইছিলাম? তুই সাহেস্টল বইয়া বইয়া আড্ডা মারস, আজানটা পড়লে তুই লাল্লারাইয়া বাড়ির দিকে হাঁটা শুরু করছ। ইমাম সাহেব গিয়া হাত ধরে লাইছে, ভাই নামাজটা ফইরা যান, নামাজটা না ফইরা যাইয়েন না। তুই ধর ইমামের লগে ধমক দিয়া তুই বারুস গেছত, গাফনা আছেন নামাজ নামাজ লইয়া, তুমি ইমামরে ধমক দিয়া লাইছ, চোখ ফাঁক দিয়া লাইছ। ভাই তোমার কামলায় জমিনও কাম খালা ফালাইয়া খেলতামাশায় লিপ্ত হয়ে গেলে তোমার ভাল লাগে না। যে আল্লাহ তোমারে বানাইলো, খাওয়াইলো, যে আল্লাহ তোমারে হায়াত দিল, মৌত দেবে, এই আল্লাহকে যখন ভুলে যাও, এটা তো আল্লাহর ভালো লাগে না। আবার আমরা করি উল্টাটা, আল্লাহ তো মানিয়ে না, নামাজ তো পড়িয়ে না, রোজা তো রাখিয়ে না, তারপরে আবার আমরা উল্টাটা দেওয়ানের কথা ছিল সেজদা মসজিদ দিয়া বইয়া রইছে গিয়া মাজার। আপনি ঠিক কর না রে? এবার এবার খালা আপনি মাতেন না রে? কি বে ঠিক কথা কইতে আছি? হ্যাঁ ঠিক নি রে? আল্লাহরে তো সেজদা দেওয়া হয় না, না দিছ এটা হলো এক দোষ। আবার উল্টা না,
আব্বা তো না হয় না, আব্বারে খালু দেখতে বুঝে নিচ্ছে উল্টাটা কি তারে আল্লাহ তো মানয় না, আবার আল্লাহর জায়গাত মাজারে গিয়ে সাজদা দিয়ে বইয়া রইছ। আল্লাহ দেখা তোমারে মাইন্ডা রাখছে রে, কখনো আল্লাহ দেখা বাঁচাই রাখছে। আল্লাহ যদি আমরার মতো চেতা হইতো, কই যে এটা দিয়ে নিয়ে হালাইল কারা তো গিয়ে ঝুল্লা থাকলি হইল। ইন্ডিয়া ইন্ডিয়া ঠিক নি রে? কি রঙের ঘরে দৌড়াইতে আছি আমরা, কুদ্দুর অনুভূতি নাই, চিন্তা নাই। এই যে সারে চাকরি করে, একদিনের জায়গা 2 দিন, 2 দিনের জায়গা 3 দিন, বন্ধ করলে তো সুকুজ দিয়া লাগবো। আপনি ছুটি নেওয়া ছাড়া আপনি অফিসে আসেন না, কি পাইছেন আপনি? সুকুজ দিয়া লাইছে। সুকুজের উপযুক্ত জবাব দিতে না পারলে উনি বাতিল, খারিজ, চাকরি নাই। তোমার আল্লাহ হনো খাওয়ায়, আল্লাহ দীক্ষা খাওয়ায়, তোমার কেমনে খাইতে মনটা কয়? আল্লাহর আবাদত যদি করতাম মনটা না আয় কয়, তা আল্লাহর জমিনটা সাইড আরেকটা জমিনও জায়গাও না, আসেনি আর জমিন তো থাকতে হইব এই জমিনও। সুতরাং মানতে হবে আল্লাহকে, তৈলে এই জমিনও থাকবা। আর আল্লাহর যদি মন্দা মানতা না কয়, তৈলে এই জমিনও থাকো না, আরেক জমিনও জায়গাও, এই জমিনও জায়গাও, আরেক জমিনও খাইবে বেড়ার গরো, আব্বা ডাকবে আরেক বেড়ারে, তা হ্যাঁ বেড়া তো দমুক দিয়ে লাথি দিয়ে তোমার করবো তোমারে, ঠিক কিনা কও? আমার খাইয়া আমার ঘরে জন্ম লইয়া, এরপরে আমার ঘরে থাইকিয়া তুই আব্বাটা হোস আরেক বেড়ারে বারো বারো আনতে, ঠিক নি রে? সহজ হিসাব, নিজেরটা বুঝেন বালা, আল্লাহর বালা বুঝেন না। মুসলমান, এমনি যদি তুমি চলতে থাকো তাইলে কি হবে আবার শুই না যাও। দুনিয়ার ভিতরে যত পাপ, যত শাস্তি, যত আমাদের জন্য পানিশমেন্ট, সবগুলা আমাদের কর্মের ফল। একটা এমনি এমনি আল্লাহ দেয় নাই, এত আদর কইরা বান্দা বানাইয়া শাস্তি দিয়া মারণের আল্লাহর কোনো চিন্তা নাই, ঠিক কিনা? কত দুঃখে মা বাপে ফুট তেজ্য করে, কত দুঃখে বাপে তেজ্য করে দেয় ফুতেরে। গ্রামের মানুষ সাইয়া বুঝায়, কাউ বুঝাইও না, তে আমার আংরা বানাই লাইছে রে, তে আমার ভিতরটা জ্বালাই লাইছে, বুঝান লাগতো না। আমার ফুত আমার কাছে কি তেজ্য করে দিতে ভাল লাগেনি, তে আমার কি জ্বালানটা জ্বালাইছে রে, তোরা যদি খুললা দেখাইতাম পারতাম তইলে তোরা বুঝলি হইল। তে আমার মানুষ হিসাবে গণ্য করে না, বার করে দে, আমার ফুত লাগতো না, আমার এমনি সারবো। কীরকম কষ্ট পাইলে বাপে ফুতের ব্যাপারে এই কথাটা কয়? কীরকম কষ্ট পাইলে, কীরকম কষ্ট পাইলে আল্লাহ আমরারে শাস্তি দিত চায়? আল্লাহ কি মায়া তোমার মতো আমার মতো মায়া লইয়া বইয়া রইছে? মায়াডারে খুব খেয়াল, মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? না কথা না, কয় ভাগ? মায়াডারে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আলগা করে লাইছে, রইছে কয় ভাগ? আরে কথা কইেন ভাই, কয় ভাগ? এই 1 ভাগ 18,000 মাখলুকাতকে আল্লাহ দিছে, বাকি 99 ভাগ আল্লাহর। এর দ্বারা মায়া, মায় কুদ্দুর পাইছে, আব্বাই কুদ্দুর পাইছে। এরপর তো মুরগার সাউডারে ধমক দিলে মুরগাটা ইয়া সুলন দিয়ালায়, কুত্তার সাউডারে হই কইলে আস্তা কুত্তাটা দৌড়তে তোমার খুবখান দিয়ে দৌড়ালায়। এরপরে গিয়া তোমার দেহাটারে তুমি টান দিয়া চাইও, গাইটা দেখবো দড়ি বেড়ে সিটা তোমার লইয়া পড়ে। কুদ্দুর মায়া পড়ছে গাইয়ের মনো, কুদ্দুর মায়া পড়ছে মুরগার মনো, কুদ্দুর মায়া পড়ছে তোমার মনো। আর এতে 99 ভাগ মায়া লইয়া আল্লাহ বইয়া রইছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কিরকম মায়া লাগে তুমি কি বুঝবে? এটা কম দুঃখে নিয়ে আল্লাহ তোমরা রূপে ঠেড়া পড়াইছে, এটা মশার লোক যাই পারলাম না। একটা জীবাণু যেটা চোখে দেখা যায় না, এটার আক্রমণে কোটি কোটি মানুষ আক্রান্ত হলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল। আমরা না এত ক্ষমতা? কয় না না না, বান্দারে তুই বড় দুর্বল। সবার আত্মরক্ষার জন্য এক একটা যন্ত্র আছে। ট্যাংরা মাছটার একটা কাঁডা আছে, শিং মাছটার একটা কাঁডা আছে, বিড়ালের পায়ের ভিতরে নৌক আছে, গরুর শিং আছে, ওই মুরগির আচলন আছে, কিন্তু তোমার কিচ্ছু নাই। তুমি লাডি ছাড়া কেউ ডরও দেখাইতে পারো না, ঠিক কিনা কয়? কত দুর্বল আমরা, হ্যাঁ কত দুর্বল। কিন্তু সবচেয়ে বেশি নাফরমান আমরা, দুর্বল আমরা, নাফরমান আমরা। কত মায়া করে আল্লাহ আমরারে বানাইছে ও, আর আমরা সব নাফরমানের দল একখান হইছি। আল্লাহরে স্বীকার করে, কুফুরি করে, শিরকি করে,
তারপরে গিয়ে গোনা করে, হাসতে হাসতে গোনা করে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়। আরে বেড়া, তুই যে হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়, ওই যে করোনা গেল, জীবাণুটা দেখাও যায় না রে। যেই জীবাণুটা তোমার আক্রমণ করে লক্ষ লক্ষ মানুষ মারলো, এই জীবাণুটা দেখাও যায় না। আপনি জীবাণুর কাছে পরাজয় মান্না নিছেন। জীবনে থাবড়াইয়া কত মশা মারলেন, এই মশার কামড়ে বিলে এখন চিকনগুনিয়া হয়, তারপরে আরেকটা কিটা ডেঙ্গু হয়। মশা 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 কত থাবড়াইয়া মারলেন, থাবড়াইয়া ধরতেন পারছেন দিকে মশারির ভিতরে নিয়া তারে গাড়াও দিয়া থাবড়াইয়া মারলেন। হেই মশার কামড়ে আপনার ডেঙ্গু হয়, ডেঙ্গু হইয়া মানুষ প্লাটিলেট নামা যায়, মানুষটা মারা যায়। মোহাম্মদ মোশাররফ হোসেন 3 নম্বরে দিল 10,000, যদিও নাম্বার 3, 1 নম্বরে 2 যুগ হইয়া লেগে 40 হইয়া মার হাবা করে না রে। 4 নম্বরে কে আছো 10,000? আল্লাহ মাশাআল্লাহ, কি নাম? সোহেল ভাই। সুহাল, কলজার টুকরা সুহাল, যারা করে খাইলাম তা না, আরেক সুহেল প্রবাসী, দেশের বাইরে খায়, বড় হয়ে নাকি রে? ও বিদেশ, বিদেশ। আমি কই কি তারিতে বাইরে বাইরে ঘুরে কিরে, বিদেশ বিদেশ। আমরা সুহেলে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 4 নাম্বার, টাকা হইয়া গেছে 50,000। 5 নাম্বার কি নাম? রেশাদ, রেশাদ ভাই। রেশাদে 5 নাম্বারে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 60,000। মুরব্বী আব্বা কি নাম? না না 10,000 চলতে আছে, 5,000 নাই কারা পরে দিয়েন আপনি 5,000। নাম ক নয়ন ভাই। দাঁড়া হাবড়া বুড়ে বেড়াই, ওই নাম ক। হ্যাঁ, মাজেদুল হক নগদ 5,000, বাকিতে 5,000। কেমনে টেহা আদায় করন লাগে না পারলে আমারে খবর দিবা। মাজেদ কাকুয়ে নগদ দিয়া লাইছে 5,000, এবার আর ফুটাইতে মিল্লা বাপের নামে দিয়া দিব, মার হাবা কয় না রে। তারপরে এখনো কেডা জানে নয়নে, আমরা নয়নে রে দিয়া লাইব 10,000, হয়ে গেল 70, মার হাবা কয় না রে। কে আছেন 10,000? 10 মাশাআল্লাহ, কি নাম? রুমেল ভাই। রুমেল, জি। মোহাম্মদ রুমেল, যারা গড় খাইছিলাম। তা কয় নাম যখন কইয়া লাইছে বিচার আবার করবো, দিয়া লাই এই ডে ভালো। তুমি আত্মুল্লা লাইছো, ভালো হয়েছে, না হলে তোমার 10,000 জরিফানা করে দিলাম হইলে। তুমি 20,000 দেওয়ান লাগলো হইলে, তুমি বাচ্চা গেছো তাড়াতাড়ি আত্মুল্লা, বিচার আবার করন লাগলে 10,000 জরিফানা দেওয়ান লাগলো হইলে। রুমেলে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 80। মার হাবা কয় না রে। আর মাত্র 2 জনে দিতেন পারবেন, তারপরে টেহা লইয়া ঘুরবেন, লইন না পাইতেন না। সাংঘাতিক হুজুর, এটা অন্যরকম হুজুর। আর কে আছেন 10,000? 10,000 জনাব আমিন মাস্টার। কি স্যার? আমিন স্যারে। আমিন কি? সবাই জোরে কইবা আমিন। আমিন হিসাবে বাড়াই 20,000 দেন না। 10,000 টাকা দিয়ে 3 মাসের দিয়ে আবার সার খাওয়াইতে পারতো, বিস্কুট খাওয়াইতে পারবো। কেউ সার করবো, কেউ বাইক করবো, এবার কেউ আমিনও কই গেলে কেউ আমিন স্যার। ওনারা মানুষ গড়ার কারিগর, ওনারা মাস্টার বলবা না, মাস্টার কইবে এবার আর আব্বায়, এবার আর চাচায়, মুরব্বীরা, বন্ধু বান্ধব এবার আর মাস্টার কইব। আমরা যারা এবার আর এই সুডু, যারা সুডু আছেন সকলে কি আমিন মাস্টার না স্যার? আমিন আমিন। এত তানের ভিতরে দিয়ে আবার 10,000 টাকা হয়? লাগতো না টাকা, লাগতো না। তারপরে খুশি মনে দোকানের কথা, হুজুরের মতো মাইস আমার এতবার সার ডাকছে, দিয়ালা 20,000 টাকা দিয়ে কি মাইসে টেহার লেগা, নামকরণের লেগা কত টান করে কেন? হ্যাঁ কি 20,000 কইলে তা বেড়াইত বেড়াইত। আমিন সারে দিয়া লাইছে 20,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মার হাবা, কবুল করো, মঞ্জুর করো। উঠতো না সবার টেহা মসজিদ মাদ্রাসাত লাগে না। যারও কর্তৃবাস থাকে রে, কোনোটা মসজিদও ঠেহা দেয়, কোনোটা ঘর লাগায়, কোনোটা ফুলও লাগায়, কোনোটা দিয়ে আবার টয়লেটও বানায় রে। ঠিক নি রে?
সুতরাং সব টেহা মসজিদও লাগে না, সবার টেহা মসজিদও লাগে না। তোমার কপাল হইতে হবে, তাইলে তোমার টাকা মসজিদও লাগবে। কে আসো আরেকজন নাম দিয়া দাঁড়াও, হুজুর আমিও 10,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কই আলাইছি আল্লাহ, ভদ্র এলাকার মানুষ, আমার হাত কোনো তারা খালি ফিরাইতো না। ওই যে বইছে যে তারা একটা ঠুয়া দে উঠছে যেতে, বেয়াদবি করছো না বই বইয়া, উঠবা না কেউ? এই কে আছেন 10,000? আর একটা লোক নাই প্যান্ডেলটার ভিতরে, মাল লাগিয়া মন কান্দে না, কলজা চিনচিন ব্যথা করে না, কলজা মাল লাগিয়া না দিবা? আছেন একজন? যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। মন্দির মেম্বার। হ্যাঁ এটা নিয়ম, এটা যে সারে সিনে কে তারে কিনে, সয়দাবাদের বেড়া দিয়া যায় বাদুরের তারা, তোমরা সু আঙ্গুল বইয়ে বইয়ে শুইতে থাক। আসেনি এরকম কারবার, সয়দাবাদের বেড়া দিয়া যায় আর বাদুরের তারা না দিয়া জিতছি, না দিয়া জিতছে এবার। আরে মসজিদ টেহা দিত ফারন, শাক ফাল লাগে, সব টেহা মসজিদ আইয়া না রে। আজারুল ভাই রে দিয়ালাইছে 10,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মার হাওয়া। 5,000 টাকা দৈন্য বেড়া খাড়ো। ও 3 লাখ ফিরের সুহাগে, কলজার টুকরা যুবকে সুহাগে দিয়া লাইছে 5,000, আর মাত্র 9 জনে দিতে পারবা। তাইলে আমরা এটারে 2 লাখ বানাইলাম টেহাডারে। 1 নম্বরে সোহাগী দিয়া লাইছে 5,000, 2 নম্বরে কে আছো 5,000। কি নাম দিয়া লাইছে? কহিয়ালাই কি নাম না ডাক্তার? শফিকুল ইসলাম। এমনি শফিক ভাইয়ে, শফিক ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার কে আছো 5,000 টাকা। এটা এই ফলাটা যে আটলো থেকে রাইরা, হ্যাঁ আর আড়ি করো না। এই 3 নাম্বারে কে আছেন 5,000? আল্লাহ, হ্যাঁ নাম বলতে চা না কে? নাম না, আরে মাসালা বুঝে না রে আমরা তারারে। এই শুনেন, মাসালা হইলো লেহাম, একটু দাঁড়ান, অনেকক্ষণ বই আসলেন তো, কিন্তু দাঁড়ানোর দরকার আছে, একটু দাঁড়ান করতে আসছেন। এই শুনো, অনেকে মনে করে যে ডাইনাতে দান করলে বামাতে যেন টেন না পায়, কথা ঠিক। এটা হলো ব্যক্তিগতভাবে আপনি যখন দান করবেন বেড়াগিরি দিয়ে হাইবেন না, আর যখন মজলিসে দান করবেন বেড়াইতের মতো নাম আর উহি দিয়ে কইবেন, আপনারটা হইনা আরও 10 জনে দিব, উৎসাহিত হইব। আপনার ওই হেতারা দিয়ে যেই সব আপনি যে পয়লা জারি করে দিছেন সেই সব। নাম ক, আরে নাম কও না, রাজাউল ওখান থেকে নাম কইবেন, মসজিদে মাহফিলও টেহা দিতে নাম কইয়া দিবেন, এত অন্যরা উৎসাহিত হইব। রাজাউল ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 3 নাম্বার। ওয়েটিংয়ে আপনি আছেন শাহজাহান ভাই, উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 4 নাম। আহা, আপনারা এখানে এই এলাকার কোনো লোক নাই? কইয়া টইয়া বয়াইতেন পারেন না তারারে? 2 মিনিট একটু অপেক্ষা করেন, মসজিদে 2টা টেহা উঠতেছে, হেবাটা সহ্য হয় না গিরে? হ্যাঁ মসজিদের লাগে তো হরটা টিকে। এই 4 নাম্বারে কে আছেন 5,000? আনোয়ার ভাই 4 নাম্বারে 5,000। 5 নাম্বার, 5 নাম্বার। এতগুলা মানুষ, হ্যাঁ কি নাম? রফিক ডাক্তার সাহেব, উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 5 নাম্বার। আর 5 জন মাত্র, পটপট দিয়ে দেবেন। এই আমার কলজার টুকরাটি করে এই যুবকগুলো দাঁড়াও। আপনার বাড়ি কি এই গ্রামও না? তা আপনি বাইরে দেবেন, আপনি কি তৈরি আপনার টামনে দিবেন, বাইরটা বাইরে দেবো। মারহাবা কর। আর কে আছেন 5,000? 5,000 নাই, নাই, আহা, হ্যাঁ নাই 5,000 দেবেন একজন। আল্লাহ, একটা লোক আমার লাগে আল্লাহ, মাশাআল্লাহ। এই তো কলজার টুকরা যুবক, কিরা মোহাম্মদ সোহেল মিয়া দিয়া লাইছে 5,000। কতই সুন্দর হইতো, মনটা ভরে যেত যদি 4টা লোক পেয়ে যেতাম, 10 জন হয়ে যেত। আমি প্রাণ ভরে দোয়া করে দেব
আমার যুবকগুলো, আমার কলজার টুকরারি, ইচ্ছা করলে তোমরা এটা আমারে শরম না দিলেও পারো, যে আছে রে আমারে শরম দেবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তারে শরম দিও না। মাশাআল্লাহ। দিন ইসলাম ভাই, দিন ইসলাম ভাই। হ্যাঁ, আমি কইম দিন ইসলাম, তোমরা কইলে বা জিন্দাবাদ। দিন ইসলাম, আমরা দিন ইসলাম আছে, খালি জিন্দাবাদ রানলে সারে রে। দিন ইসলাম, আমরা দিন ইসলাম ভাই দিয়ালাইছে 5,000, ও হয়ে গেল 6 নাম্বার, না 7 নাম্বার, না 6 নাম্বার। আর মাত্র 4টা কলজার টুকরা। আমি মন দিয়া দোয়া করাম রে, মনটা খুব খুশি হইব আমার। আল্লাহ, আমি চাইছি আল্লাহ, আশা কইরা আল্লাহ 4টা লোক আমার দাও আল্লাহ, তুমি ইচ্ছা করলে পারো তো, তোমার এই ক্ষমতা আছে আল্লাহ, একটু মায়া লাগাই দাও। সায়দাবাদ নিবাসী মনির মেম্বার সাহেব, উনি দিয়া লাইল 10,000, হয়ে গেল 1,00,000। মার হাবা কয় না রে। আরেকজন দেন 10,000, না দেরি 5,000 গোস্ত দিয়া ভাত খান, এবার নিরামিষ দিয়া দুগলা খাইয়া লন বেড়া, তুই হুজুরে 2,4 তুই 5,000 আইতে আসি, তুমি বইয়া থাও সিফা দিয়া লইয়া। এই 10,000 কেডা আছে? আল্লাহ কই আলাইছি আল্লাহ, একটা লোক লাগে আল্লাহ। কিও বাদুর গ্রামও সব গরিব মানুষ নাকি? হ্যাঁ, কি নাম? আক্তার হোসেন। তারা সারও কায়দা পাইয়া লাইছে, দেখছে সার কইলে 10-20 হইয়া যায়। আক্তার এই বুদ্ধি করতেছে, তারা কইল জানলে স্যার না থাক, সারে 10 দিবে। আক্তার স্যার উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,20,000। ধন্য মায়ের ধন্য সন্তান, কলিজার টুকরা যুবক, মাত্র 3টা দরকার। আমি আর পরে চাইব না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। মাশাআল্লাহ, কিরাম সনমিয়া দিয়া লাইছে 10,000, আর মাত্র 2 জন দিতে পারবা। টেহা লইয়া ঘুরবা, লইনা পাইতা না। সুড্ডা হইতে যখন দইরা বকুর করে গাই দিয়া টেহা ভাড়া করে তখন টের পাইবা টেহা রাখি। কই যে মসজিদ দিয়া আই ও মুরব্বে, ও মুরব্বী কোন তো নিষেধ ওইয়া তো একবার কইয়া যে বিপদে পড়ছি রে, এ বুর্খা গাউজনের বাহির হইছে আমার। তোরা বেড়া কি কইতাম, আর যা শুরু করছ তোরা আমারে লইয়া করো করো, আল্লাহ দিন দিছে করো। এই দিনটা সবসময় থাকতো না তোমরা। আমিন কনা রে। আর মাত্র 2 জনে দিতেন পারবেন। আল্লাহ মাশাআল্লাহ। কলজার টুকরা যুবক রে, মুস্তফা ভাই, মুস্তফা সুজন, মোহাম্মদ সুজন, কলজার টুকরা যুবক, তার বাবির নামে এই দিয়ালাইছে 10,000। বড় আচ্ছা, ওর বড় ভাবি এই দিয়ালাইছে 10,000, হয়ে গেল 1,40,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। একটা লোক দরকার, 10,000 টাকা। একজন, লাস্ট ওয়ান, একজন, শুধু একজন। কে আছেন? 10,000। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আর কেউ দিতে পারবেন না, সব চুপ। যারা হাত তুলতেন লইছেন নামাইলেন নিচের ফেল। আল্লাহ একটা লোক আমার লাগে, কে আছো লাভ দিয়ে দাঁড়াও, 5,000 টাকা। আব্বার নামে, আম্মায় সাইয়া রইছে রে, আব্বা সাইয়া রইছে কবরের। আর 2 জন, আরেকজন হয়ে গেছে, 8 হয়ে গেছে। ও 8 জন হয়ে গেছে 5,000 কইরা। আর মাত্র 2 জন, 2 জন। ধন্য মায়ের ধন্য সন্তান, কলিজার টুকরা যুবক। মাশাআল্লাহ, কি নাম? 10,000 এডি ভাড়াই। এবার আর আমার কথাটি এবার আর খুব কষ্ট লাগতেছে। আরে হুজুরে কত কথা কইতে আছে রে, 10-5,000 টাকা লেগে যা, আমি 10,000 দিয়ালাই হুজুরের জন্য আর কথা কন না লাগে। আবদাল হোসেন ভাই, উনি দিয়া লাইল 10,000, হয়ে গেল 50,000। আগে ওইয়া রয়েছে 1.5 লাখ, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, আমিন কর। সবাই নামাজের মতো বসেন, এখন আমরা তওবা করব। সবাই নামাজের মতো বসেন। আর 1,000, 2,000 যারা দিতেন চান, 500, 100 যারা দিতেন চান, আমার ফলাফাই নেব। হুজুরে কো, হাফেজ হুজুর কো, ফলাফাই লই বইছেন কিতে এখানে ভিতরে ডুহান ফাটাই দেন ভিতরে। 1,000, 2,000, 100, 200, 500, একজন লোকও যাবেন না। খালি ভাই
এই আজহার ভাই বসেন। আমি মনে রাখতাম পারছি সেইটা আইসা না, দন্তের সকাশে নয়টা সংযুক্ত রসুকার আইসা না এটা। আজহার ভাই মনে রাখতাম পারছি। এই গেটে যারা আছেন পারলে একটু বসেন, আমরা তওবা করবো সবাই মিল্লা। এই ছেলেরা ঢুকো ভিতরে, যারা আছেন 100, 200, 10, 20, 50, একটা লুকো খালি যাওয়া যাবে না। একটা লুকো খালি, 2টা হইলেও দিয়েন। আল্লাহ আমি চাইছি আল্লাহ। ওমা এতক্ষণ লাগে নাকি ঢুকতে? ওমা এটা এমনি ঘুরে গেলে হেন দিয়া। আরে হাতে লাও। এই অন্য লোক দাঁড়াওছেন, এই তোমরা গ্রামের তারা দাঁড়াও কয়েকজন। এই যাও বিসমিল্লাহ। এটা রেডি হইতে হইতে ধাইত পয়ে যায় বোকা বেড়া। রোমাল আনতে গেছে। এই রোমাল ফালাও, হাতে লাও। সেই দিন একবার গামছার মিতে লাগে গলার মিতে ফাঁসি ফুটে গেছে। হ্যাঁ জন বিসমিল্লাহ লন, সবাই আমার সাথে পড়েন। উচ্চার না কেউ, দোয়া হবে এখন। সবাই কন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে কন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ওইদিকে যাও কেন? সরছে টাকা উঠা শেষ, সরো উদু দিয়ে আডে সব যাও, ওইদিকে যাও। যারা টাকা উঠেছেন টাকাগুলো নিয়ে হুজুরের কাছে জমা দেন। হাফেজ সাহেব হুজুরে কো টেহাডি লন। আমিন কন। এখন আমরা দোয়া করব। দরকার আছে নিও কথা কোনো দরকার আছে নি ভাই? এই যে কয়টা টেহা দিচ্ছেন, আপনি মরতেন না, মনেও থাকতো না, মনেও থাকতো না আপনি। কিন্তু কিয়ামতের ময়দানে গিয়ে কী কারবার দেখবেন, দেখবেন জান্নাতের ভিতরে আপনার লেগে জায়গা রাখিয়া বালিশ টালিশ বিছাইয়া বিছনা টিছনা কইরা কম্বল টম্বল দিয়া রাখছে, আপনি গইরাইয়া হুত্তা আছেন ঘুমাইতে। সুবহানাল্লাহ কয় না? মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানাবে। একটা ফুসি লইয়া যায়, কিছু না কিছু লইয়া যাওয়ার লাগবো তো। মানুষ আন্দাইলে তো আর তো লইলো, দেখা লাড়ি লইয়া আনে, একটা না একটা ফুসি লইয়া যায়। আমি মুশতাক ফৈজি কোনোদিন আপনাদের কাছে আসি নাই। আচ্ছা, আমার ওয়াজ ইউটিউবে শুনছেন কারা কারা চাই? ও আমি ছাড়া তো সকলে শুনছে, হুজুরেও শুনেন। হুজুরে ওই যে কাম থাকে না যে তখন হইতে হইতে শুনে কি কথা। মার হাবা কন না কেন সারছে এটি লইয়া আবার এখন আইসেন গীত এখনো রাখতে দিলে তো কি তা করবো বুঝে উঠতে এখনো করে রাহেন পরে এটি এখন গোলা মানে বন্ধ ফটো ঢালে না। যেই কথা কইতাছি কথাটা শুনেন তো, একটা না একটা ফুজি লইয়া যাবে, আল্লাহ ডাইল্লা দিব দেখবে। আমি মুশতাক ফৈজ, কোনোদিন তো আপনাদের গ্রামে আসি নাই। এমনি শুনছেন নাগাইশের ফির সাহেব, মুশতাক ফৈজ, আমার সম্পর্কে কিচ্ছু জানেন না আপনারা। আপনার প্রফেসর সাহেব, আরে বললাম যে রাইখা দেন এখন। প্রফেসর সাহেব, আপনার হাফেজ সাহেব, কি নাম? হাফেজ আবদুল্লাহ। আরো কারা গেছি? বিলাল ভাই। বিল্লাল কো? এই তারা বিল্লাল ভাই, তারা মিল্লা গেছিল আমার দাওয়াত দিত। তারা দেখতে আইছে কি কারবার, তারা দুর্নীত খাইলে হুদা ঘুমাইলে আর খাইলে। তা আমরা তো শাকও পাল নাইসার ভাই খাই, যদি কই থাহাম তার আরো খুশি হয়। তো থাহনের তো সুযোগ নাই।
খানার ঘুমানটা তো জিন্দেগি না। বাংলাদেশে অনেক ফিসাব পাইবা, হে খাইতে আছে বই বইয়া, মনে হয় যেন একজন বইয়া রয়েছে, আসলে 500 জন। এরকম শৈলে দেখলে মনে হইব 500 জন একখানে বইয়া রয়েছে, তাই না দেখবা লড়ে না একটাই। এটা ফ্যাডে ফুডে ওই রিক্সাওয়ালায় টেহা দেয়, হোগিন নিবেটি টেহা দেয়, বইয়া বইয়া খায়, সরম নিয়ে আস না। উজবিল্লা কইতেন না না আব্বা, এটার নাম ফিসাব না। তো ফিসাব মানে বইয়া থাহন, মানুষে যা টেহা দিব, আপনি খাওয়ন, খাইয়া আবার হুইঠালাহন, এটার নাম ফিসাব না। ঠিক কিনা কও? ফিসাব মানে হইলো আপনি রাস্তা দিয়ে হাইব, সুখে দুঃখে হগল তাকে ফিসাবে দৌড় দিয়া যাইব, এটা হইলো ফিসাব। আল্লাহ নবী এদিকে করছে, সাহাবারা এটাই করছে, আমরা ইয়া সেটা অনফলটি লইয়া লাইছি। কেমন খালি খাইবো, ঘুমাইবো, টেহা কামাই করবো, এই দান্দার মধ্যে আমরা ঢুকিয়া গেছি গা। ঠিক কিনা কও? আমি মুশতাক ফয়েজি, আমারও লক্ষ লক্ষ মরিদ আছে। আমিও গড় হত্যা থাকলে আপনার মাহফিলের টেহারা গড় হত্যা থেকে পাওয়া যায় 1 ঘন্টা বইয়া থাকলে। যে গাইয়ান প্রফেসর সাবরে আমাদের দাওয়াত দিতে গেছে, কীরকম পরিমাণে লুক আর গাড়ি আইছে একদিনে দাওয়াত দেওয়ানের লেগে, না বেটাগিরির কিছু না, এটা তো আসতেই আছে লোক। তো এটা হলো বইয়ে বইয়ে খাইতাম কেন? আমার আল্লাহ হাত দিছে, ফাও দিছে, মুখ দিছে, নাক দিছে, কান দিছে, চোখ দিছে। আমার মতো বেড়া মাটি কাটলেও তো 500 টাকা রুচ পাওয়া যায়, অটো চালাইলেও তো ডেলি 1000 টাকা কামাই করন যায়। হগিন দিবেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, নাদানের মতো হেঁটে বইয়া বইয়া খাইবা। ঠিক কিনা কও? ফিরালি একটা সংসার জুড়ছে, এটার নাম ফিরালি না। সংসারের জন্য করবা কিছু, সমাজের জন্য করবা। এই যে করোনা গেছে, বেড়াগিরি না, বুঝনের লিগে কইতে আছে। করোনার সময় ডরে কেউ গড়তে পারে না। আমি বাজার কইরা ফটলা বান্ধা বান্ধা রাইতের বেলা গাড়ি লইয়া গিয়া ডাক দিয়া দরজার তলে দিয়া বাজার করে দিয়েছি। ফুচা গেছি কেন? কমছে না, আল্লাহ আরো ডাইলা দিছে। সব আল্লাহ কোনো কেন? গত বছর যে আমরা এগুলো বন্যা হইলো, আমার নতুন মসজিদ যেটা করতে আসি 30 কোটি টাকা বাজে, এটার একতলা ছাদ হইছে। তখন আমি 15 দিন আমার পরিবারতে বিচ্ছিন্ন ছিলাম। এই বুক ফানি ভাঙ্গা চাউল ডাইল ফটলা বান্ধা মানুষের ঘরের দরজাত গেছি, পানি ভাঙ্গা বেরিয়েতে দেখে কান্দা দিছে, হুজুর আপনি একটা কাম করছে, আপনার মতো মানুষ এটি লইয়া হেন আপনি আইয়া পড়ছেন পানি। আমি আপনারা আমার সবসময় দেখতেন, মনটায় কয়, আমার দেখতাম মনে করেন আপনারা কেমনে আছেন, ক্ষতি হয় নাই তো, আল্লাহ আরো ডাইল্লা দিছে। সব ভালো লাগো না কেন? আমি চিন্তা করলাম, মসজিদ অনেক জায়গাত আছে, মাদ্রাসা তো অনেক জায়গাত আছে, গ্রামে গ্রামে হাসপাতাল নাই। যেই চিন্তা সেই কাজ। ইঞ্জিনিয়ারের ডাকায় কইলাম ডিজাইন কর মসজিদ আর হাসপাতাল এক লগে। কই হুজুর কীরকম? আমি কই মোটামুটি এইরকম, আমি যে বিভিন্ন দেশে যাই ছবি টবি তুললাম, সেইটা ডেরে দিলাম। আমি বললাম এই জানালাটা এইরকম হইব, মসজিদটা এইরকম হইব, দরজাটা এইরকম হইব, সিঁড়ি দিয়া দোতলা তুটটা যাইবা গা, সংসদ ভবনের মতো 125 ফুট লম্বা সিঁড়ি, 125 ফুট লম্বা সিঁড়ি, নিচতলাতে দোতলা তুটটা যাইব গা, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। ভালো রেবিল এতেন কইছে আইকেউ কান, এতেন আইকেউ টাইন না, আমার কয় নেন হুজুর আঁকছি। আমি চাই যদি বিরাট বড়, আমি কি তার এটা হুজুর ওই যে মসজিদ আর হাসপাতাল করতেন যে আইকে আনছি, যদি বড় দেখা যায় কত বড়ই। আমি কীরকম বড়? কয় এক লোকে মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? করছো কি তা? কয় নিচতলা হাসপাতাল, দোতলায় 3 তলায় নামাজ পড়বো 6000। তা আমি এটা করতে কীরকম খরচ হইব? কয় 30 কোটি টাকা। আমি কি জীবনে 1 কোটি দেখছ তুই জীবনে? আরেকবার কান ধরে 30 কোটি তুলে দিস? হ্যাঁ দেখছ জীবনে 1 কোটি? কয় জি না হুজুর দেখছি না। তো আমি কি চিন্তা করলি না আমি বাঁচাম না, মরাম, এটা একটা সাপ দিলিছে আমার। হুজুর ডরাইয়েন না, সাহস করে নাই ভালো। তখন নিয়ত করলাম, আল্লাহ আমি তো সারা বছরে মাহফিল করি, 36 বছর তো মোটামুটি মাহফিলের বয়স হয়ে গেছে, যাও মনে করছি যে 35 বছর রস করছি, 1 বছরের টেহা মাহফিল করে যত টেহা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, আমার মতো গরিব মানুষ 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। গত পরশু দিন হিসাব মিলিয়ে দেখলাম এই পর্যন্ত খরচ হয়ে গেছে প্রায় 6 কোটি টাকা। একতলার ছাদ হয়েছে গত বছর জুন মাসের 1 তারিখ, দোতলার ছাদ হয়েছে এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ, এই গত মাসের। এখন 3 তলার কাম চলতেছে, আগামীকালকে পিলারগুলার ঢালাই হবে, 3 তলার ছাদ দিয়া দেবো কিছুদিন পরে। এই দোতলার ছাদরা পর্যন্ত করতে আমার প্রায় 6 কোটি টাকা খরচ হয়েছে। 15 না 16 লক্ষ টাকার মতো আমি এখন একটু ঋণগ্রস্ত। তো 6 কোটি টাকার কাম করলে 15 লাখ টাকা কি টেহা নি? এটা তো ফুয়ের লগে কেন? হ্যাঁ, কিন্তু ঋণ তো হ্যাঁ টেহা তো খুঁজে। এখন আমি এই মসজিদটার মধ্যে যে মাহফিলতে যাই, গিয়া মসজিদের ছাদে উঠি, সব ঘুমায়, আমি কোথাও আডি চাই,
কিছু নষ্ট হইতেছে নি, কোনো তান পয়রা রয়েছে নি, মনটা কান্দে। মাইদে মাইদে আকাশের দিকে চাইয়া কান দিয়ে আর কই, আল্লাহ আমি যে সাদরা মসজিদটা শুরু করলাম যদি শেষ করতাম না পারি, যদি মরে যাই, আল্লাহ তুমি আমার এর দূর হায়াত দাও, যেন মসজিদরা কইরা এরপরে যেন আমার এন্তেকাল হয়। আমিন কইতেন না? আমি ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। মসজিদটার জন্য আমার এত মায়া। মসজিদটার খবর যদি মাদ্রাসাত না থাকি, 2-3 বার না লইলে আমার শান্তি লাগে না। এই মসজিদটা আমার স্বপ্ন। একদিনের কথা শুনেন, রাইতের বেলা আমি সাধুর টাকা আনতে আসি, দেখি যে একটা সিএনজি এখানে ব্রেক করছে, ওই আওয়াজটা যে থামিয়া গেছে গা হুন্ডাসের, আমি চাইয়া দিয়ে এক সিএনজিও লাই, সিএনজিটা থামাইয়া ধান বাক্সের ভিতরে টেহা দিয়া আবার শু করে গেতে আছে। আরেকদিন এক হগিন্নি বেটি ভিক্ষা করিয়া এখন যা যাইতে আছে, ফলাফেন জিগা কিতা ওইটা হুজুরে কিতা করতে আছে এতরা, কয় মসজিদ আর হাসপাতাল করবো। কারি বাপুরে করছে কি তারি এত বড় খাড়ি আছে নি তোমরা ভাই? কয় খাড়ি তো আছে, মাদ্রাসাত আছে, কয়েকটা খাড়ি লই আইও। খাড়ি ডাইন না আনছে, পরে বেরি ভিক্ষা করে যা পাইছে সবটি ডাইলা দিয়া কয় প্রত্যেক দিন তো বাইতে নিলাম, আজ মসজিদও দিয়া গেলাম গা ভিক্ষা করে না বেরি না। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন, আমার স্বপ্ন। আমি কান্দা কান্দা সবার লেগে দোয়া করি। আপনারা এখনো যারা আছেন, শুধু আমি আবাদুর আইছি না, কিন্তু আমার এলাকায় দইলাম ময়মনসিং হালুয়াঘাট গেছিলাম সেদিন, 300 কিলোমিটার জার্নি করে গেছি, 300 কিলোমিটার জার্নি করে আইছি। ওয়াজ করছি মাত্র 2 ঘন্টা, আর জার্নি হইল 600 মাইল, 600 কিলোমিটার। এবার বুঝেন নমুনাটা কিন্তু সেই তুলনায় আপনারা তো গাড়াতে না গেলাম করতে পারি। হ্যাঁ আমিন কর না কেন? একটা লুকো দয়া করে খালি যাইয়া না, আমার একটা আবদার, আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি মারাত্মক টেনশনে আছি মসজিদরা লইয়া। আসেননি কেউ এখনো যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার মসজিদ, এত বড় মসজিদ, আর প্রফেসর সাহেব তো নিজে দেখে আইছে, আবদুল্লাহ তো নিজে দেখে আইছে যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা এই আপনার এত বড় মসজিদ আমি দিয়া শরিক তাহাম, যেন কইতাম পারি কেয়ামতের ময়দানে 5,000 টাকা আল্লাহ তোমার অলির মসজিদের মধ্যে দিয়া, তোমার এই মরহুম মকফুর আমার দাদা যান, আল্লাহর বড় বিরাট বড় অলি ছিলেন, বুজুর্গ ছিলেন, ওনার এই স্বপ্নের এই মসজিদ আমি এই কাজ করিন না, মুনি দেউন না। আমার এই মসজিদ রাত কেউ যদি মনে করেন যে হুজুর আমি আপনার নগদ 1,000 টাকা এইমাত্র দিয়া আপনার লোকে শরিক থাকতাম, চাই মোস্ট ওয়েলকাম, আহালান সাহালান মারহাবা, আপনাকে স্বাগতম, আল্লাহ আপনার কবুল করে নেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ দাও, হ্যাঁ পাঠাই দাও, হাতে হাতে দিয়ে পাঠাই দাও। কি নাম? হ্যাঁ মোহাম্মদ ইমান হোসেন, নগদ দিয়া দিছে 1,000। আর আমরা প্রফেসর ভাইয়ে আমার খুব বেশি মহব্বতেরও, এবারে গেছে পরে আমি ফিরেইতাম পারছি না, এবারে ওই যে কইতাম কারবার ঘটে গেছে খালি ডইছে ফাহাইদি এবারে ঢুকা হয়েছে। আমরা প্রফেসর সাহেবে উনি আমার মসজিদের জন্য 5,000 টাকা এনে নিজ্ঞান আপনারা মসজিদের টাকা। মাশাআল্লাহ, কি নাম না? আতিক ভাই। আতিকে আমার খুব কলজার টুকরা। আমি তো আগে দেখছি মনে হয়, আমি খাইতাম বসি, পরে হেন গিয়া বইছে, তারপরে আতিকের লেগা আমি দোয়া করি। আতিকে দিছে 1,000। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। কেমন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1,000, আমাদের এই গ্রামের সন্তান, আমার গর্ভের ধন। মাসা আমি দেখে বুঝছিলাম কিচ্ছু একটা হইব, কিন্তু আমি বুঝছি না কি। আমার শ্বশুর 1,000। আমরা টিউশন মাশাআল্লাহ প্রাথমিক শিক্ষা অফিসার, উনি ইনশাআল্লাহ 1,000 টাকা দেবেন। কেনা মুশারফ আমার কলিজার টুকরা। এটা কি করলেন? এটা একটা কাম করলেন, সরম এনে দিলেন আমারে। এই গঞ্জি ওই বসার ওই মসজিদে 2টা টেহা দেখছেন নি কারবার? অনলাইন সেই কথাটা কইতো না যে হুজুরে দোয়াটা করতাম পারলাম না, এই হুজুরে মসজিদে টেহা না তুললে তো কেউ আর গেল না। এই কথাটা আমার লেগে সরম না? হ্যাঁ একটু বন সরছে তো, যারা দিব। আরেক ভাই দিছে 500 টাকা। মাশাআল্লাহ আমার আব্দুল্লাহ আমার কলজার টুকরা, খুব ভালো ছেলে, মুআদ্দাব ছেলে। জামালে কামাল ভাই, কামাল ভাই মসজিদের সেক্রেটারি। ও ওই যে ইয়া, হ্যাঁ হ্যাঁ দেখা গেছিল, দেখা হয়েছিল। হ্যাঁ কামাল ভাই দিছে 2,000 পাঠাই দেন। আরেকজনে 1,000। হ্যাঁ আমরা আব্দুল্লাহর শ্বশুর জাকির ভাই। কো জাকির ভাই? কো জাকির ভাই আমাদের টিউ সাহেবের ভাই জাকির সাহেব, উনি দিচ্ছেন 1,000। এক মহিলা আমার বোন খাদিজা আক্তার, আহারে আমাদের আম্মার নামে নাম, আমাদের বড় আম্মা, আম্মা জান খাদিজা, সুবহানাল্লাহ কইতেন না?
খাদিজা আমাদের আম্মার নামে নাম, আমার এক বোন, উনি 500 টাকা পাঠাইছে। আরে মহিলারাও তো দেখে যে ভিডিওতে, আয় আয় ছেলেরা বসন্ত আমিন কন। কালকে আমার মাহফিল ছিল স্যার ইয়াতে মুন্সিগঞ্জ বালুচর একটা মুন্সিগঞ্জ তো বড় বাজার, যে গেলাম দোহান করা, কয়েকটা বাজারও দোহান হইলো 1500 সিরাজ দেখান, এই 1500 দোহান একটা বাজারও, এটা কি আশ্চর্য নয়? আমরা কসবা কি 1500 দোহান হইব, আখাউড়া 1500 দোহান হইব, 1500 দোহান একটা বাজারও। হ্যাঁ মাহফিল আমার, আবার বুঝেন কীরকম লোক হয়েছে। এরপরে আমি যখন মসজিদের কথা কইছি, এই যে টেহা উড়ন শুরু হইলো, আর যে আমার ড্রাইভারে গনছে কই হুজুর 1000 টিকা নুড হয়ে গেছে 59,000, আর বাহির দিয়ে ওখানে গনা বাহির হয়েছে, আবার কালুখা বেড়াইয়া গনব 2 দিন লাগে টেহা গনতে আস। মার হাবা কয় না রে, মার্শাল্লাহ, দুইজনে মিললে 600 টেহা, কেউ খালি যাইয়ার না, আল্লাহ ফিরত দিত না, আপনি আপনার মতো করে দিবেন, 2 টিহা দিবেন না, দেউন না বালা। আমার ফলাফানি আইতে আছে, যাও একজন লোকও খালি যাবেন না, 2টা টেহা হইলেও দিয়া শরিক থাকবেন। যারা দাঁড়াই রয়েছে আর ফকর আদার, আমার মা বোন যারা শুনতে আছেন ফাড়ান গো, 2টা হইলেও ফাড়ান, 10টা টেহা ফাড়ান, 5টা টেহা দেন, আল্লাহ ডাইল্লা দিব মার্শাল্লাহ। হ্যাঁ, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ভাই, উনি দিছেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো মার্শাল্লাহ। একজনও খালি যাই না, আমি 2 টেহা চাইছি, আই তুমি দিছ, তোমার কাছে 2 টেহা না বার করো মার্শাল্লাহ। হ্যাঁ, আমরা সভাপতি হুজুরও ফকরও আতাইতাছে রে, কন জানা বছরে কি নোট বাড়ি যায়, মজা করলাম। আলহামদুলিল্লাহ বলেন। এখন আমরা দোয়া করব, উঠটার না, ওই যে আমার এক বাবা, আহা মুরব্বী মানুষও লই আইছে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। দোয়াটা না করে যাইয়েন তো, সকালে আব্বা আম্মা ফাঁসেও সবাই রাখছেন না, যাইতো না, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। জি, আমরা সবাই দোয়া করি। আর কোনো কথা আছে একটু স্যার কিছু বলবে? আচ্ছা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, পাশেই কবর, ওনারা হয়তো আয় আল্লাহ রুহানি হালাতে অপেক্ষা করতেছেন।